একাত্মবাদা দ্য প্রপোজাল নাটকটা দেখো, আজকে লাইন বাই লাইন বলবো। হ্যাঁ, এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে, ঠিক আছে? এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে। এটা তোমার হচ্ছে ওই অ্যান্টন চেকভের লেখা। এটা একটা রাশিয়ান একটা ড্রামা, রাশিয়া, বুঝতে পেরেছো? একটা গ্রাম্য চিত্রকে একটা বেশ ধরেছে, যেখানে তোমার ল্যান্ড ওনার এইসবগুলো পাবে। এখানে বাঁ দিকে দেখো 70 পাতে কিছু ক্যারেক্টার্স আছে না, লেখা আছে স্টিফেন স্টেপানোভিচ চুবুকভ আছে, ওটা ল্যান্ড ওনার। গল্পের যারা এই নাতালিয়ার বাবা, বুঝতে পেরেছো? তারপর নিচে দেখো লেখা আছে নাতালিয়া স্টিফেনোভনা, হিজ ডটার, তার কন্যা। তার বয়স দেখো নিচে লেখা আছে 25 ইয়ার্স ওল্ড। আর এর পাশে দেখো লেখা আছে ইভেন ভ্যাসেলভিচ লোমভ, যে গল্পের আমরা নায়ক বলতে পারি, এ নেইবার অফ চুবুকভ, চুবুকভের একজন প্রতিবেশী। কোমাতে লেখা আছে লার্জ অ্যান্ড হার্টি বাট এভার সাসপিসিয়াস ল্যান্ড ওনার, যে একটু তোমার বড় এবং একটু সন্দেহজনক একজন ল্যান্ড ওনার, মানে জমিদার আর কি। এবার দেখো এক পাতায় 71 পেজ লেখা আছে এ ড্রয়িং রুম ইন চুবুকভস হাউস, মানে চুবুকভের বাড়িতে একটা ড্রয়িং রুম। ড্রয়িং রুম মানে ওই তোমার বসার ঘর আর কি, যেখানে অতিথিরা এলে তাদেরকে বসতে দেওয়া হয় আর কি, বা তাদের সাথে কমিউনিকেট করা হয়। তো লোমভ এন্টার্স, লোমভ কি করেছে, ওই তোমার হাতে দস্তানা, বিভিন্ন রকম যে ড্রেস আপটা করে আর কি গেছে আর কি, যেমন লোক যেমন দেখাশোনা হলে যেমন যায় আর কি, সন্ধ্যেবেলার সময় গেছে। দেখো যে লোমভ এন্টার্স, লোমভ প্রবেশ করলো ওয়ারিং, পরিধান করে ড্রেস জ্যাকেট, একটা ড্রেস জ্যাকেট অ্যান্ড হোয়াইট গ্লাভস, হাতে কি সাদা দস্তানা। চুবুকভ রাইজেস টু মিট হিম, চুবুকভ কি করলো, রাইজেস মানে উঠলো, টু মিট হিম তার সাথে সাক্ষাৎ করতে। দেখো এবার চুবুকভ কি বলছে, দেখো মাই ডিয়ার ফেলো, আমার প্রিয় মানিক, হুম ডু আই সি, কাকে আমি দেখছি সন্ধ্যেবেলায়, এতদিন দেখছি আনাগোনা নেই, হঠাৎ করে আজকে দেখা। তবে যে হুম ডু আই সি, কাকে আমি দেখছি, ইভেন ভ্যাসেলভিচ, এই দেখো এক্সক্লেমেশন সাইন দেওয়া আছে। বলছে আই এম এক্সট্রিমলি গ্ল্যাড, আমি ভীষণ আনন্দিত। স্কুইজেস ইজ হ্যান্ড, তার সে হাতটাকে এরকম করে চাপ দিয়ে আর কি, বুঝতে পারছো, স্কুইজেস ইজ হ্যান্ড দিয়ে বলছে, হাতটা চেপে বলছে আমি খুব অত্যন্ত আনন্দিত। নাও এখন দিস ইজ এ সারপ্রাইজ, এখন এটা একটা অবাক কর, যে মাই ডার্লিং, এই যে ডার্লিং দেখো কাকে বলে, ডার্লিং এখানে তার যেন সে লোমভকে বলছে চুবুকভ, বুঝতে পেরেছ? তাহলে কিছুটা আনন্দে আত্মহারা হয়ে গেছে, বলছে মাই ডার্লিং, আমার মানিক, হাউ আর ইউ, তুমি কেমন আছো? লোমভ বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। অ্যান্ড হাউ মে ইউ বি গেটিং অন, আপনার দিন কেমন চলছে বলুন। চুবুকভ বলছে উই জাস্ট গেট অ্যালং সাম হাউ মাই অ্যাঞ্জেল, আমাদের ওই এক প্রকার চলে যাচ্ছে, মাই অ্যাঞ্জেল আমার মানিক, টু ইউর প্রেয়ার্স, তোমাদের আশীর্বাদে, অ্যান্ড সো অন, এইভাবেই। সিট ডাউন, বসে পড়ো। প্লিজ ডু, প্লিজ ডু মানে প্লিজ সিট ডাউন। নাও এখন ইউ নো, তুমি জানো, যে ইউ শুড নট ফরগেট, যে তুমি তোমাদের ভুলে যাওয়া উচিত নয়, অল অ্যাবাউট ইউর নেইবার, তোমাদের সমস্ত প্রতিবেশীদেরকে ভুলে যাওয়া উচিত নয়। মাই ডার্লিং, আমার প্রিয়তম, মাই ডিয়ার ফেলো, আমার প্রিয় আদরের ধন মানিক, মানে কি বলতো, মানে আত্মহারা হয়ে গেছে যে এই সমস্ত যে অ্যাড্রেসিং গুলো যে করছে না, তাহলে বলছে মাই ডিয়ার ফেলো, আমার আদরের ধন বা মানিক, হোয়াই আর ইউ সো ফর্মাল, কেন তুমি এতটা ফর্মাল কেন, ইন ইউর গেট আপ, গেট আপ মানে তো ওর যে একটা ড্রেস জ্যাকেট পরেছে, হোয়াইট গ্লাভস পরেছে, এগুলো কোথায় যায়, কোনো একটা জায়গা ধরো তোমার ফাংশন টাংশনে গেলে বা কোনো একটা বিয়ে বাড়িতে গেলে, কিন্তু সন্ধ্যেবেলা এদের বাড়িতে কোনো অনুষ্ঠানই নেই, হঠাৎ করে এরকম একটা ফিটফাট একটা তোমার ড্রেস পরে চলে এসেছে, তো সেটাই বলছে হোয়াই আর ইউ সো ফর্মাল, তুমি এত ঘন ঘটা কেন, ইন ইউর গেট আপ, তোমার এই গেট আপে। ইভিনিং ড্রেস, সন্ধ্যাবেলার ড্রেস, গ্লোভস, গ্লোভস মানে হচ্ছে হাতের দস্তানা, অ্যান্ড সো অন, এবং কত কি পড়েছো। ক্যান ইউ বি গোয়িং এনিওয়ার, তুমি কি কোথাও যাচ্ছ, মাই ট্রেজার, আমার স্নেহের কোনা। ট্রেজার মানে এমনি কোনো কি বলা হয়, গুপ্তধন বা এরকম বলতে হবে, যে মাই ট্রেজার মানে স্নেহের কোনা। লোক বলছে নো আই হ্যাভ কাম, আমি এসেছি অনলি টু সি ইউ, শুধুমাত্র তোমার সাথে দেখা করতে। অনর স্টিফেন স্টেপানোভিচ, সম্মানীয় স্টিফেন স্টেপানোভিচ, শুধু তোমার সাথে দেখা করতে এসেছি। চুবুকভ বলছে দেন, তাহলে হোয়াই আর ইউ ইন ইভিনিং ড্রেস, তা তুমি সন্ধ্যাবেলা পোশাক কেন পরেছ। মাই প্রিসাস, আমার মানিক, ইফ ইউ আর পেইং এ নিউ ইয়ার্স ইভ ভিজিট, তাহলে বলে তুমি পেইং করছো যেন একটা নিউ ইয়ার, নিউ ইয়ার মানে কি নববর্ষের একটা ইভ ভিজিট, মানে সন্ধ্যাবেলার ভিজিট কি তুমি পে করছো। পে মানে এখানে কোনো গুগল পে ফোন পের মধ্যে পে নয়, পে মানে কোনো কিছু একটা দেখানো আর কি, যে তাহলে তুমি কি এটা কি তুমি দেখাতে চাই, যে ইফ ইউ আর পেইং এ নিউ ইয়ার ইভ ভিজিট, যেমন নববর্ষ নতুন বর্ষ হলে কি হয়, নতুন জামা প্যান্ট পরে, তাই না, কোনো একটা জিনিস, তাহলে তুমি কি সেটাকে এখন কি শো করতে চাইছো। লো বলছো ওয়েল বেশ, ইউ সি, আপনি যা ভাবেন, ইট ইজ লাইক দিস, এটা এরকমই। টেক
হিজ আর্ম, তারপর হাত মিলিয়ে, টেক হিজ আর্ম মানে হ্যান্ডশেক করছে, টেক্স হিজ আর্ম, তার হাত মিলিয়ে, আই হ্যাভ কাম টু ইউ, আমি এসেছি আপনার কাছে, অনার্ড স্টিফেন স্টেফানোভিচ, সম্মানীয় স্টিফেন স্টেফানোভিচ, টু ট্রাভেল ইউ, তোমাকে কি করতে এসেছে, বিরক্ত করতে এসেছে, উইথ এ রিকোয়েস্ট, একটা অনুরোধের সাথে, নট ওয়ান্স অর টোয়াইস, এটা একবার বা দ্বিতীয়বার নয়, হ্যাভ আই অলরেডি হ্যাড দ্য প্রিভিলেজ অফ অ্যাপ্লাইং, যেটা আপনার কাছে সাহায্যের আবেদন আমি করি, সেটা একবার বা দুবার নয়, ফর টু ইউ, আপনার কাছে, ফর হেল্প, সাহায্যের জন্য, অ্যান্ড ইউ হ্যাভ অলওয়েজ, আর তুমি সর্বদাই বা আপনি সর্বদাই, সো টু স্পিক, যেটা মানে মাফ করবেন, যে আই মাস্ট আস্ক ইউর পার্ডন, যে আমি অবশ্যই আপনার ক্ষমা প্রার্থী, ঠিক আছে, আই এম গেটিং এক্সাইটেড, আমি এর জন্য ভীষণ একটু উত্তেজিত পবন হচ্ছি, আই শ্যাল ড্রিঙ্ক সাম ওয়াটার, আমাকে একটুখানি জল পান করতে হবে, অনার স্টিফেন স্টেফানোভিচ, সম্মানীয় স্টিফেন স্টেফানোভিচ, দিয়ে একটু করে কি করছে, জল খাচ্ছে। এই বিষয়টা হচ্ছে সে অ্যাকচুয়ালি যে কথাটা বলতে সে কথাটা বলতে পারেনি, তারপরে কি করছে, ওই গলা শুকিয়ে যাচ্ছে, তার যেন একটু নার্ভাস ফিল করছে, বুঝতে পেরেছ, যে এটা যদি বলি এর রিয়াকশন কি হবে। এখন কথাটা কি, কথাটা হচ্ছে সে নাতালিয়াকে বিয়ে করতে চায়, বা নাতালিয়া যদি তার সাথে যদি বিয়ে দেয়, তাহলে বিয়েটা কে দিবে, চুবুকভ দিবে, তাই না, তার কাছে পারমিশনটা নিতে চাইছে। দেখো তারপরে পাতা, চুবুকভ, চুবুকভ অ্যাসাইড একটু সাইডে হয়ে বলছে, হি হ্যাজ কাম টু বড় মানি, চুবুকভ মনে মনে ভাবছে তাহলে এসেছে বোধ হয় টাকা ধার চাইতে, এই যেমন টাকা যদি ধার চাইতে আসে তাহলে একটা কানা করিও দেবো না, তাহলে বলছে অ্যাসাইড একটু সরে বলছে, হি হ্যাজ কাম, সে কি এসেছে টু বড় মানি, টাকা ধার চাইতে এসেছে, দে ওয়াজ শ্যান্ট গিভ হিম এনি, শ্যান্ট বলতে শ্যাল নট গিভ হিম এনি, তাকে একটা কানা করিও দেবো না, অ্যালাউড জোরে বলছে, হোয়াট ইজ ইট মাই বিউটি, বলছে আমার ধন মানে রমণীয় ধন, বলো কি চাই তোমার, না বোঝালো না, লোমভ বলছে, ইউ সি, আপনি তো জানেন অনার স্টিফেন স্টেফানোভিচ, আই বেগ পার্ডন, আমি প্রথমে কিন্তু আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, স্টিফেন অনারিচ, আই মিন, আমি বোঝাতে চাইছি যে আই এম ওফুলি এক্সাইটেড, মানে বলতে পারছে না, বলছে ভীষণ একটু এক্সাইটেড ফিল করছি, উত্তেজনা পবন ফিল করছি, অ্যাজ ইউ উইল প্লিজ নোটিস, আপনি বোধহয় অনুগ্রহ করে নোটিস করেছেন, লক্ষ্য করেছেন, যে ইন শর্ট, সংক্ষেপে, ইউ অ্যালোন ক্যান হেল্প মি, আর আপনি একাকি কিন্তু আমাকে সাহায্য করতে পারেন, আপনিই পারবেন, আপনি যদি ঠিকঠাক যদি করেন তাহলে জিনিসটা সব ঠিকঠাকই হয়ে যায়, বুঝতে পেরেছো, অ্যালোন ক্যান হেল্প মি, যদিও আই ডু নট ডিজার্ভ ইট, যদি আমি এটা প্রাপ্য নই, অফকোর্স অবশ্যই, অ্যান্ড হ্যাভ নট এনি রাইট টু কাউন্ট অন ইউর অ্যাসিস্ট্যান্স, আপনি হ্যাভ নট এনি রাইট, কোনো অধিকার নেই, টু কাউন্ট অন ইউর অ্যাসিস্ট্যান্স, আপনার দয়ার উপর আমার কোনো কিন্তু অধিকার নেই, মানে আমি দাবিদার করতে পারি না, তার জন্য আমি আপনার কাছে কিন্তু আগে থেকে ক্ষমা প্রার্থী, যদিও আমি এটা প্রাপ্যও নই, এরকম বলছে, তো ঘুরিয়ে ঘুরিয়ে কথা, তো চুপকাপ কিছু বুঝতেই পারছেন যে কি ব্যাপার বলছে, তখন বলে, ঝেড়ে কাশো তো বাবু, কি বলতে চাইছো, তো চুপকাপ বলছে, ও ডোন্ট গো রাউন্ড অ্যান্ড রাউন্ড ইট, আরে এত ঘুরিয়ে পেঁচিয়ে বলো না, ডার্লিং, মানে স্পিট ইট আউট, ঝেড়ে কাশো তো, স্পিট ইট আউট মানে থুতু ফেলে দেওয়া নয়, স্পিড স্প্যাট স্প্যাট হয়, স্পিড মানে থুতু ফেলা নয়, স্পিট ইট আউট মানে ঝেড়ে কাশো তো, কি বলতে চাইছো তুমি, বলছে ওয়েল, বেশ, লোমভ বলছে, ওয়ান মোমেন্ট, এক মুহূর্তে, দিস ভেরি মিনিট, এই সময়েতে, দ্য ফ্যাক্ট ইজ, ঘটনাটা হচ্ছে যে আই হ্যাভ কাম, আমি এসেছি, টু আস্ক মানে চাইতে, দ্য হ্যান্ড অফ ইউর ডটার, এতক্ষণে বলে দিয়েছি যে আমি চাই, আপনার মেয়ের হাত চাইতে এসেছি, মানে বিবাহ করতে এসেছে, নাতালিয়া স্টিফানো ভোনা, দেখো নামটি দেখো, নাতালিয়া স্টিফানো ভোনা, নাতালিয়া স্টিফানো ভোনা, তোমার মেয়ে তার হাত চাইতে এসেছে, ইন ম্যারেজ, কিসের জন্য, বিবাহের জন্য, এই নামটা দেবে, তোমার টেস্ট পেপার করছিল না ঘুরিয়ে ঘুরিয়ে স্টিফানো ভোনার নামগুলো, চুবুকভ জয়ফুল একটু আনন্দের সাথে, বাই জোব, বলছে হাই ভগবান, মানে এত আনন্দ, অ্যাকচুয়ালি দেখো ভীষণ আনন্দপূর্ণ হয়েছে, ওই যে জয়ফুলি, বাই জোব, বাই জোব মানে হাই ভগবান, ইভেন ভ্যাসেলভিচ, সেইটা কিন্তু আরেকবার বলো, মানে যেন নিজের কানকে বিশ্বাস করে উঠতে পারছেন যে সত্যি বিয়ের প্রস্তাবটা নিতে এসেছে, তো একটা তো শুনলাম, তো সেটাকে বলছে, জীবন ভ্যাসেল, সেই টেগেন, আরেকবার বলুন, আই ডিড নট হিয়ার ইট অল, আমি এটাকে একদম শুনতে পাইনি, লোক বলছে, আই হ্যাভ দ্য অনর টু আস্ক, আমি এসেছি আপনাকে চাইতে, এই যে বলতে যখন যাচ্ছে ডট ডট দিয়ে আছে, তখন চুপকো ইন্টারাপ্টিং, বাধা দান করে, ইন্টারাপ্ট করে মানে বাধা দান করে, বলছে, মাই ডিয়ার ফেলো, বলছে আমার প্রিয় মানিক, আই এম সো গ্ল্যাড, আমি ভীষণ আনন্দিত, যে অ্যান্ড সো অন, এবং আরো অনেক আনন্দিত, ইয়েস, হ্যাঁ, ইন্ডিড, বস্তুপক্ষে, অ্যান্ড অল দ্যাট সর্ট অফ থিংস, এইসব ব্যাপার নিয়ে, এমব্রেসেস, তাকে কি করছে, আলিঙ্গন করছে, এমব্রেস করা মানে হচ্ছে হাগ, HUG, তাকে আলিঙ্গন করছে, অ্যান্ড কিসেস লোমভ, লোমভকে কিস করছে, বুঝতে পেরেছ, লোককে কিস করছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে, বলছে, আই হ্যাভ বিন হোপিং, আমি আশা করছি, ফর ইট, এটার জন্য, পরে লং টাইম, আমি তো এটার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি, যে কেউ আমার আসবে এরকম একজন,
যে কেউ এসে আমাকে আমার মেয়ের বিবাহের জন্য কোনো একটা দেখাশোনায় বলো বা কোনো একটা সম্বন্ধ আসবে, আমি তো এটার জন্য অনেকদিন অপেক্ষা করছি। আই হ্যাভ বিন হোপিং ফর ইট ফর এ লং টাইম। ইট হ্যাজ বিন মাই কন্টিনিউয়াল ডিজায়ার। এটা ছিল আমার একটা সর্বক্ষণের একটা ইচ্ছা, কন্টিনিউয়াল ডিজায়ার, সর্বক্ষণের একটা ইচ্ছা। সেট সেটিয়া, তারপর কি হলো, আনন্দে এক ফোঁটা জল চোখ থেকে বেরিয়ে গেল, বুঝলে? সেটস এ টিয়ার অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ লাভড ইউ, আমি সর্বদা তোমাকে ভালোবেসেছি। মাই অ্যাঞ্জেল, আমার মানিক। অ্যাজ ইফ জানো ইউ আর মাই ওন সান, তুমি যেন আমার পুরো একদম নিজের সন্তানের মতনই। মে গড গিভ ইউ বোথ হিজ হেল্প অ্যান্ড হিজ লাভ অ্যান্ড সো অন। দেখো এখানে হিজ হেল্প হিজ লাভ, এইচটা কিন্তু ক্যাপিটাল দেওয়া আছে, তাই না? অ্যাকচুয়ালি এটা গডকে কিন্তু রেফার করছে, তাই না? তো যে মে গড, ভগবান, গিভ ইউ, এই যে গডের জি সর্বদা ক্যাপিটাল হয় যদি না তার আগে আর্টিকেল না বসে, বুঝতে পেরেছো? আর্টিকেল তাহলে কিন্তু গডের জি চলে হয়ে যাবে। তাহলে মে গড গিভ ইউ, ভগবান তোমাদের দুজনকে, ইউ বলতে এখানে তুমি হয় বা তোমরা হয়, তাহলে কিন্তু দুজনকে, বোথ যেন কি দেয় না, হিজ হেল্প তার সাহায্য, অ্যান্ড হিজ লাভ তার ভালোবাসা, অ্যান্ড সো অন, এবং আরো অনেক কিছু যেন দেয় ভগবান তোমাদেরকে। অ্যান্ড আই ডিড সো মাচ হোপ, আমার যেন অনেক আশা রয়েছে। হোয়াট অ্যাম আই বিহেভিং, আমি কেন এরকম আচরণ করছি, ইন দিস ইডিওটিক ওয়ে ফর, এরকম একটা বোকার মতো আবল তাবল বকছি, মানে কাজও সেরকম করছে, ইমপ্রেস করছে, কিসেস করছে, অ্যাঞ্জেল প্রিসাস মানিক এসব বলছে। বলছে আই এম অফ মাই ব্যালেন্স, আমি যেন আমার মাথা যেন খারাপ হয়ে যাচ্ছে, আমি যেন ব্যালেন্সটা হারিয়ে ফেলেছি। উইথ জয়, আনন্দে। অ্যাবসুলিটলি অফ মাই ব্যালেন্স, পুরোপুরি যেন আমার যেন ব্যালেন্স যেন আমি হারিয়ে ফেলেছি। ও উইথ অল মাই সোল, আমার সমস্ত আত্মা। আই উইল গো, আমি যেন যাবো, অ্যান্ড কল নাতাশা, বাতাসা বলে দিও যেন, এটা নাতাশা লেখা আছে, বুঝলে? তাহলে আমি যাচ্ছি নাতাশাকে ডাকতে, অ্যান্ড অল দ্যাট, এবং সমস্ত ব্যাপারটা। লোভ বলছে গ্রেটলি মুভড, একটু বিচলিত হয়ে, কেন এবারে কাকে ডাকতে গেছে বলে দিনি, নাতালিয়াকে ডাকতে গেছে। তাহলে এখন তার বাবার সাথে কথা হয়ে গেছে, দেখছে হ্যাঁ সম্মতি আছে, তো এবারে নাতালিয়াকেও তো বলতে হবে। তা নাতালিয়া আসে, এবারে তো বলতে পারবে না, বলতে না পেরিতে এত কাণ্ড হবে, জমিলে ঝগড়া হবে, পরে কুকুরলিও ঝগড়া হবে, দেখতে পাবো আমরা। নাতাশা হচ্ছে এখানে ডাক নাম তার, হয়তো বাবা তাকে নাতাশা বলে ডাক নাম ধরে, নিকনেম তার, ডাক নাম যেমন হয় সেরকম করে ডেকেছে নাতাশা, বুঝতে পেরেছো? সেইভাবে হচ্ছে আমি ডাকতে যাচ্ছি নাতাশাকে। দিয়ে দেখো লোমব গ্রেটলি মুভড হয়ে বলছে অনার্ড স্টিফেন স্টেফানোভিচ, সম্মানীয় স্টিফেন স্টেফানোভিচ, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো যে আই মে কাউন্ট অন আর কনসেন্ট, বলছে আপনি এটা তো বলে যান যার আগে যে আমি তার সম্মতি পাবো, তো আপনি না রাজি আছেন, যাকে বিয়ে করো সে রাজি তো, বুঝতে পেরেছো? তো বলছে ডু ইউ থিঙ্ক যে আই মে কাউন্ট, আমি কি পাবো অন আর কনসেন্ট, কনসেন্ট মানে তার সম্মতি আমি পাবো তো? তো চুবুকা বলছে হোয়াই, কেন, অফকোর্স অবশ্যই মাই ডার্লিং, বলছে মাই ডার্লিং আমার প্রিয় ধন, অবশ্যই। অ্যান্ড এবং অ্যাজ ইফ জানো সি উড নট কনসেন্ট, আর তোমার কি মনে হচ্ছে সে তোমার সম্মতি দেবে না? তোমাকে দেখে কি মনে হচ্ছে? বলছে সি ইজ ইন লাভ, সে তো একদম মানে প্রেমে হাবুডুবু খাচ্ছে, রোম্যান্সে রয়েছে। এজেড, সি ইজ লাভ লাইক এ লাভ সিক ক্যাট, এটা লাভ সিক ক্যাট মানে বিড়াল টিড়াল কিছু নয়, এটা একটা নোমিনাল কম্পাউন্ড ওয়ার্ড, যে হচ্ছে তোমার প্রচুর রোমান্টিক ভাবনার মধ্যে থাকে, বুঝতে পেরেছো? লাভ সিক ক্যাট অ্যান্ড সো অন, এবং আরো অনেক কিছু। শ্যাল নট বি লং, বেশি দেরি হবে না, এক্সিট দিয়ে বাইরের পথ দিয়ে চলে যাচ্ছে, বোঝা যাচ্ছে এটা? লোমব, ইট ইজ কোল্ড, কি ঠান্ডা, আই এম ট্রেমলিং অল ওভার, আমি যেন কাঁপছি গোটাটা, জাস্ট অ্যাজ ইফ, যেন ঠিক, আই উড গট অ্যান এক্সামিনেশন বিফোর মি, মানে এখানে আই উড নয়, এটা অ্যাকচুয়ালি আই হ্যাড হবে, হ্যাঁ, কারণ গেট গট আছে ভাবে থার্ড ফর্ম। তাহলে আই হ্যাড গট অ্যান এক্সামিনেশন বিফোর মি, যেন আমার কালকে পরীক্ষা, আজকে যেন আমার সেই প্রিপারেশনটা যে কেমন করে নেবো, আমার যেন গোটা গা হাত পা যেন কাঁপছে, গোটা ঠান্ডা লাগছে। দ্য গ্রেট থিং, সব থেকে বড় জিনিসটা ইজ হয়, আই মাস্ট হ্যাভ মাই মাইন্ড মেড আপ, বলছে আমাকে কিন্তু এক্সামিনেশনে কি করতে হয়, মনটাকে ঠিক রাখতে হয়, তাই না? তাই তো বলে এক্সামিনেশন আগে বেশি রাত জায়গা চলবে না, এসব বলে তো। তো ঠিক সেরকম ও চাইছে নিজেকে মাইন্ডকে মেড আপ করতে হবে, আগে নিজেকে প্রস্তুতি করে নিচ্ছে, মনস্থির করে নিচ্ছে যে ইফ আই গিভ, দেখো এইখানে কিছুটা অ্যাকচুয়ালি মনোলোগ মানে কি নিজে নিজেই কথা বলে যাবে, আর রিডার যারা পুরো বুঝতে পারছে তার ফিলিংসটা কি চলছে, একাই আছে কিন্তু কেউ নেই, কিন্তু তার ফিলিংসটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি সে কিরকম নার্ভাস ফিল করছে এই জায়গাটা। দেখো ইফ আই গিভ মাইসেলফ টাইম টু থিঙ্ক, যদি আমি নিজেকে বেশি সময় দিই ভাবতে, ধরো কোনো একটা কোশ্চেন করেছে আমি বেশি ভাবছি, তাহলে সেটা কি হবে? অথবা যদি আমি হেজিটেট করি, ইতস্তত বোধ করি যে হ্যাঁ তারপরে না, মানে এরকম যদি করি,
আর টু টক এ লট, আর যদি নিজেই প্রচুর বক বক করি তাহলে কি হবে, বা টু লুক ফর অ্যান আইডিয়াল, আর আমি যদি এরকম কোনো একটা ভালো কোনো কিছু যে সার্চ করি, লুক ফর মানে সার্চ করা, অ্যান্ড আর একটা আদর্শ ভালোবাসা যদি আমি খোঁজ করতে যাই, অর ফর রিয়েল লাভ, এই যে প্রকৃত ভালোবাসার জন্য, দেন আই শ্যাল নেভার গেট ম্যারিড, তাহলে তো আমার আর বিয়ে হবে না। বুঝতে পারছি, এত কিছু যদি আমি সব দেখতে যদি যাই, একদম সব পারফেক্ট হবে, এটাও হবে ওটাও হবে, যেমন ছেলেদের বাড়ি ঘরও ভালো থাকবে, ছেলে চাকরিও করতে হবে, তবে বিয়ে হবে, এরকম ব্যাপার, তাহলে বলছে আমার আর বিয়ে হবে না, গেট ম্যারিড। দিয়ে ঠান্ডা লেগে গেছে তো বুরুর করছে আর কি, মানে উড়ি পারবে কি ঠান্ডা রে বাবা, বুঝতে পারছিস, এত কিছু ভাবছে সে। দিয়ে বলছে ইট ইজ কোল্ড, ঠান্ডা, নাতালিয়া স্টিফানোভনা ইজ অ্যান এক্সিলেন্ট হাউসকিপার। বলছে তো মনে মনে ভাবছে যে নাতালিয়া আবার গুণগুলো ভাবছে, যে আমি যেমন আছি তাতে নাতালিয়া গুণাবলী তো কিছু রয়েছে, তো নাতালিয়া স্টিফানোভনা ইজ অ্যান এক্সিলেন্ট হাউসকিপার, হচ্ছে একজন এক্সিলেন্ট মানে খুব চমৎকার একজন হাউসকিপার, বেশ ভারী সমস্ত জিনিসগুলোকে দেখভাল করে রাখে, এটা দাগ দাও, নাতালিয়া ভালো দিকগুলো বলেছে আর কি। তো বলছে অ্যান এক্সিলেন্ট হাউসকিপার, নট ব্যাড লুকিং, দেখতে তো খুব একটা খারাপ নয়, আর বলছে ওয়েল এডুকেটেড, শিক্ষিত ভালো, মানে শিক্ষিতা, তাহলে ভালো শিক্ষিতা, কতটা দেখতে খারাপও নয়, আবার এক্সিলেন্ট হাউসকিপার, বাড়ির সমস্ত কাজই সে করে। তাহলে হোয়াট মোর ডু আই ওয়ান্ট, আমার আর এর থেকে আর বেশি কি চাই, বুঝতে পেরেছ, নিজেই জিজ্ঞাসা করছে। বাট আই এম গেটিং এ নয়েজ ইন মাই ইয়ার্স, আমার মনে হচ্ছে বোধহয় উত্তেজনা, আমার কানগুলো বোধহয় তালাবদ্ধ হয়ে গেল। তার মানে কি, বাবা সম্মতি দিয়েছে মানে মানে প্রায় বলাই যেতে পারে যে হ্যাঁ হয়ে গেছে ব্যাপারটা, যে বিয়ে হবে এর সাথে। তো এতটা এক্সাইটেড হয়ে গেছে, বলছে আই এম গেটিং এ নয়েজ, আমার যেন উত্তেজনা ইন মাই ইয়ার্স, আমার যেন কান তালাবদ্ধ হয়ে যাচ্ছে, ফ্রম এক্সাইটমেন্ট, যে লেখা আছে উত্তেজনাতে। দিয়ে একটুখানি জল খেয়ে নিচ্ছে, আবার ড্রিঙ্কস করছে, এই যে ড্রিঙ্ক মানে জল পান করছে। অ্যান্ড ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব ফর মি, আমার জন্য, নট টু ম্যারি, বিয়ে না করে থাকাটা আমার কাছে অসম্ভব। মানে এটা একটা দেখো, এই যে কথাটা বলেছে, এটা মানে রাশিয়ান যে কালচার, তাদের যে সোসাইটি, মানে বিয়ে করাটা একটা বাধ্যতামূলক। বাধ্যতামূলক বলতে কি, এখানে লোমোবো চাইছে যে তার যে একাকিত্ব, যে লোনলিনেস, সেটাকে কাটাতে। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা রেগুলার লাইফ, যেমন ধর একটা বাড়িতে খাওয়া দাওয়া বা ঠিক সময় যে প্রপার ওয়েতে চলে না, তো সেটাও সে করতে চাইছে। তো সেই জন্য বলছে যে ইট ইজ ইম্পসিবল, অসম্ভব ফর মি, আমার জন্য, নট টু ম্যারি, বিয়ে না করে থাকাটা। ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথম কথা কি না, আই এম অলরেডি 35, এটা দাগ দিতে পারো, যে লোমোবের বয়স কত বলেছে, 35 বছর, হাইপেন দিয়ে লাগে ক্রিটিক্যাল এজ, একটা কঠিন বয়স, বুঝলে। সো টু স্পিক, যদি সত্যি কথা বলি, সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি কি বিয়ের বয়সটা পেরিয়ে গেছে না তার, এই যে 35 বলছে ক্রিটিক্যাল এজ, সো টু স্পিক, সত্যি কথা বলতে। ইন দ্য সেকেন্ড প্লেস, মানে দ্বিতীয় কথা কি, আই অট টু লিড এ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ, এই যে বলছে না বিয়ে করাটা কেন বলছে, দেখো আই অট টু লিড, আমি লিড করতে চাই, কি কাটাতে চাই, এ কোয়াইট, একটা শান্ত অ্যান্ড রেগুলার লাইফ, একটা নিয়মিত জীবনযাপন আমি মানে করতে চাই। আই সাফার, আমি ভুগি, ফ্রম প্যালপিটেশন, আমার একটা কি রয়েছে, একটা রোগ আছে, বুক ধরপানির রোগ, এটা প্যালপিটেশন বলা হয়, বুঝতে পেরেছো। তাহলে বলছে আই সাফার ফ্রম প্যালপিটেশন, আই এম এক্সাইটেবল, আমি ভীষণ উত্তেজনা প্রবণ, অ্যান্ড অলওয়েজ গেটিং অলওয়েজ আপসেট, এবং প্রায় কি হয়ে যায়, আমি একটু হতাশ হয়ে যায়, আপসেট হয়ে যায়, বুঝতে পেরেছ, একটুতেই যেন ঘাবড়ে যায় আর কি। অ্যাট দিস ভেরি মুমেন্ট, ঠিক এই মুহূর্তে, মাই লিপস আর ট্রেমলিং, বলছে দেখো আমার ঠোঁটগুলো যেন কাঁপছে, ঠক 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 করে, লিপস গুলো বোঝে নাকি আর ট্রেমলিং। অ্যান্ড দেয়ার ইজ এ টুইচ ইন মাই রাইট আইব্রো, বলছে আমার ডান দিকের যে আইব্রো, আইব্রো মানে কি ভ্রু, বলছে সেটা কি হচ্ছে, সেটাও যেন কাঁপছে, এই টুইচিং, টুইচিং মানে ওটা নামা করছে। ছেলেদের ডান দিক মানে কি বলে, ভালো দিক বলে নাকি, যাই হোক, সে ভুরু বলেনি, যে ছেলেদের ডান চোখ লাগছে মানে ভালো ভালো সময় বলে, তো যাই হোক ডান ভুরুটাই কিন্তু নাচছে, কিন্তু দেখো যে ওই যে মাই রাইট আইব্রো, রাইট আইব্রোটা নাকি তাকে হচ্ছে টুইচ করছে, নাচছে। বাট দ্য ভেরি ওর্স্ট অফ অল, সব থেকে ওর্স্ট মানে কি, বাজে, বাজে জিনিস সমস্তটার মধ্যে, দ্য ওয়ে আই স্লিপ, ওই সব থেকে খারাপ জিনিস কোনটা, যখন আমি ঘুমাই, যখন আমি ঘুমোই তখন হচ্ছে সব থেকে এটি খারাপ জিনিস, ওর্স্ট, ব্যাড ওর্স্ট, ওকে। আই নো সুনার গেট ইন টু বেড, যেই মাত্র আমি যাই বিছানায় শুতে, বুঝলে, অ্যান্ড বিগিন টু গো আপ, যখন যাই ঘুমাতে আর কি, when suddenly something in my left side gives a pull, হঠাৎ করে আমার এই লেফট সাইড মানে কি বাঁ দিকটা, বাঁ দিকের সাইডে কি হয় না, একটা টান পড়ে, gives a pull, and I can feel, এবং অনুভব করি এটা ইন মাই শোল্ডার,
বলছে তারপরে কি হয়, মানে কাঁধের দিকে আস্তে আস্তে কাঁধের দিকে নাকি ওর টানটা উঠে যাচ্ছে। প্রথমে কি হলো, লেফট সাইডের দিকে তার একটা টান পড়লো, আস্তে আস্তে সেটা কি হয়ে গেল, উঠে গেল কোন দিকে, আই ক্যান ফিল ইট ইন মাই শোল্ডার, কাঁধে, অ্যান্ড হেড, বলছে এখান থেকে মাথায় নাকি উঠে গেল। প্রথমে লেফট সাইডটা হচ্ছিল বাঁ দিকটা, এখান থেকে নাকি কাঁধে উঠে গেল, কাঁধে নাকি মাথায় উঠে গেল, বুঝতে পেরেছো? হ্যাঁ এরকম রোগ বলছে, ইন মাই শোল্ডার অ্যান্ড হেড আই জাম্প আপ, যখনই মাথার দিকে উঠে গেছে তখন জাম্প আপ, কি করি বিছানায় ঘুমোতে ঘুমোতে সে লাফিয়ে উঠি একবারে, বুঝতে, জাম্প আপ, লাফিয়ে উঠি, লাইক এ লুনাটিক, লুনাটিক মানে পাগলের মতো। তো পাশে কেউ শুয়ে থাকলে তো এমনি ভয় খেয়ে যাবে, ভয় খেয়ে যাবে না যে কি করছে এরকম। তো বলছে জাম্প আমি লাফিয়ে উঠে লাইক এ লুনাটিক, একটা পাগলের মতো, দিয়ে খানিক করে একটু বুঝলে সে মর্নিং ওয়াক করার মতন হেঁটেলে আর কি ঘরের ভিতরে, এই যে বলছে ওয়াক অ্যাবাউট এ বিট, তারপর একটুখানি কি করলাম, হেঁটে নিলাম, হ্যাঁ লাই ডাউন এগেন, তারপর আবার শুয়ে পড়লাম। বাট অ্যাজ সুন অ্যাজ আই বিগিন টু গেট আপ, যেই মাত্র আমি আবার শুয়ে পড়লাম টু স্লিপ, ঘুমোতে, দেয়ার ইজ অ্যানাদার পুল, আবার সে ওরকম একটা খিচুনি বা টান, আবার একটা দেখা গেল। অ্যান্ড দিস মে হ্যাপেন, কতবার লেখা আছে এটা, 20 টাইমস, 20 বার হতে থাকে সারা রাত। তাহলে ঘুমোই কখন এবার ভাবে এবারে, বুঝতে পেরেছো? 20 টাইমস লেখা আছে, অ্যান্ড দিস, এটা মে হ্যাপেন ঘটে 20 টাইমস, মানে হচ্ছে তোমার 20 বার। নাতালে স্টিফানোভা কামস ইন, এবারে দেখো এত কিছু এতক্ষণ পর্যন্ত কি হলো বলে দিলি, এতক্ষণ সে মনে মনে ভাবছিল যে কি হবে না হবে, নিজেকে মাইন্ডকে মেড আপ করতে হবে, অনেক কিছু ভাবনা চিন্তা করলো, যে নাতালেকে যে সে চয়েস করেছে সেগুলো বললো। এবারে দেখো নাতালে কিন্তু এবার ভিতরে আসছে, কামসিন, নাতালেকে তার বাবা জানিয়েছে, দিয়ে বলছে দেখো নাতালে স্টিফানো, ওয়েল, আরে দেয়ার এখানে, ইট ইজ ইউ, আরে আপনি এখানে, এন্ড পাপা সে, পাপা যে বললো যে গো দেয়ার ইজ এ মার্চেন্ট কাম ফর হিজ গুডস। দেখো এই টেস্ট পরে বারবার তো এই জিনিসটা আসছিল যে মার্চেন্টকে আর গুডস বলতে কাকে বোঝানো হয়েছে, তাই না? তাহলে এখানে মার্চেন্ট বলতে অ্যাকচুয়ালি কি, লোমব, আর গুডস বলতে কি নাতালিয়াকে বোঝানো হয়েছে। বলছে কোন একজন বণিক, বলছে গো যা, মানে তার বাবা তাকে বলেছে, বলছে গো মানে যা, দেয়ার ইজ এ মার্চেন্ট, ওখানে একজন বণিক এসেছে, কাম ফর হিজ গুডস, তার মালপত্র নেওয়ার জন্য সে এসেছে। অ্যাকচুয়ালি মানে কথাটাকে অন্যভাবে ঘুরিয়েছে, এখানে লোমব এসেছে তার মেয়েকে বিয়ে করার জন্য। তাহলে গুডস যদি বলা হয় তাহলে কাকে, গুডস হচ্ছে তোমার নাতালিয়াকে, আর মার্চেন্ট হচ্ছে লোমব, বুঝে গেছে? বুঝলে হাউ ডু ইউ ডু, কেমন আছেন বলুন, ইভান ভ্যাসেলভিচ, ইভান ভ্যাসেলভিচ, গুডস মানে হচ্ছে মালপত্র, এইখানে মালপত্র বলতে একটা হেয়ালি করে বলেছে, তার বাবা তাকে হেয়ালি করে বলেছে যে একজন বণিক এসে হাজির হয়েছে। আমরা জানি যে তোমার লোমব কি ল্যান্ডওনার, তো ল্যান্ডওনার তো সে হচ্ছে জমিদার, আর পাশে হচ্ছে প্রতিবেশী, নেইবার বলা হয়। তো তাকে এইখানে বলছে মানে এটা হেয়ালি করেই বলছে। মার্চেন্ট বলতে তোমার লোমবকে, লোমবকে বোঝানো মার্চেন্ট, আর গুডস বলতে এখানে নাতালে, কথাটা ঘুরিয়ে দিয়েছে। আমরা যখন কোথায় কোথায় বলি না যে ওই ছেলেটার তার কাটা আছে, তার কাটাও একটা কি, তারটা কোথায় আছে যে কাটবে, মানে কি একটু বলেনি, তার মানে কি সে একটু পাগল টাইপের বা ভুলবার বকে, তাকে তো ওরকম বলি, ঠিক সেরকম এখানে হেয়ালিটা এইভাবে দিয়েছে, মার্চেন্ট গুডস ফর হিজ, এই মার্চেন্ট কাম ফর হিজ গুড। দিয়ে হাউ ডু ইউ ডু, দিয়ে তুমি কেমন আছো, ইভান ভ্যাসেলভিচ। লো বলছে হাউ ডু ইউ ডু, আপনি কেমন আছেন বলুন, অনর নাতালিয়া স্টিফানোভনা, নাতালিয়া স্টিফানোভনা আপনি কেমন আছেন বলুন। নাতালিয়া বলছে ইউ মাস্ট এক্সকিউজ, তুমি অবশ্যই এক্সকিউজ, মাফ করে দিবে, মাই অ্যাপ্রন, আমার এই ক্লোথ, মানে এই পোশাক আমার আসাটা উচিত হয়নি, ঘরে একটা ধরো নর্মাল একটা পোশাক পরেছিল আর কি, তো মাই অ্যাপ্রন আমার ক্লোথ অ্যান্ড এবং নিগলিকি, নিগলিকি মানে ঢিলে ঢালা পোশাক, ঠিক আছে, হ্যাঁ ওই রকম বলছে পোশাক পরে আমার আসাটা উচিত হয়নি। বলছে উই আর সেলিং, সেলিং দেখো বারানটা দেখো SHLL, ACLN নয়, সেল মানে বিক্রি করা, আর SHLN সেল মানে হচ্ছে ছাড়ানো। তাহলে বলছে উই আর সেলিং, আমরা কি করছিলাম, ছাড়াচ্ছিলাম পিস মানে মটর দানা, ফর ড্রাইং, কিসের জন্য, ফর ড্রাইং মানে হচ্ছে শুকনোর জন্য। হোয়াই হ্যাভ নট ইউ বিন হিয়ার, বলছে কেন, হোয়াই হ্যাভ নট ইউ বিন হিয়ার, আপনি এদিকে আসেননি কেন, ফর সাচ এ লং টাইম, এতক্ষণ সময়ের জন্য, এতক্ষণ দীর্ঘ সময়ের জন্য তুমি আসনি কেন এদিকে। দেখো দাঁড়িয়ে কথা বলছিল, বলছে সিট ডাউন, বসে পড়ুন। দে সিট দেমসেলভস, তারা কি করলো বসে গেল। উড নট ইউ হ্যাভ, বলছে উড নট ইউ হ্যাভ সাম লাঞ্চ, আপনি কি একটু লাঞ্চ করবেন না, লাঞ্চ মানে দুপুরে খাবার, অথচ সন্ধ্যেবেলা বলছে, দেখো লাঞ্চের কথা বলছে। লোমব বলছে নো না থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে এটা জিজ্ঞাসা করার জন্য। আই হ্যাভ হ্যাড সাম অলরেডি, আই হ্যাভ হ্যাড মানে এই দেখো হ্যাভ হ্যাড, হ্যাড মানে অ্যাকচুয়ালি ইটেন, বলছে আমি খেয়ে নিয়েছি সাম, কিছু খাবার অলরেডি খেয়ে নিয়েছে, এখানে হ্যাডের মানে কিন্তু ইটেন,
বুঝতে পেরেছো? না তাহলে স্টিফেন ওখানে বলছে দেন স্মোক, তাহলে একটু স্মোকিং করবে, মানে সিগারেট ফিগারেট খাবে। বলছে হিয়ার আর দ্য ম্যাচেস, তখন তার বাবা খায়, নাহলে ম্যাচেসটা রইল কি করে? ম্যাচেস অন্য কোনো কারণেও থাকতে পারে। তো এখানে বলছে হিয়ার আর দ্য ম্যাচেস, এখানে দেশলাই রয়েছে। বলছে দ্য ওয়েদার ইজ স্প্লেন্ডিড নাও, বাইরে কালচার ওটা ওইরকমই। দ্য ওয়েদার ইজ স্প্লেন্ডিড নাও, বলছে আজকে আবহাওয়াটা খুব সুন্দর, তাই না? বাট এস্টারডে, গতকাল, ইট ওয়াজ সো ওয়েট, এতটা ভিজে ছিল, দ্যাট দ্য ওয়ার্কমেন ডিড নট ডু এনিথিং অল ডে, যে যারা কর্মী যারা ছিল, কাজ করছিল, তারা কিন্তু সারাক্ষণ কাজ করে উঠতে পারেনি। হাউ মাচ হ্যাভ ইউ স্টক, কতটা শস্য আপনি মজুত করেছেন। জাস্ট থিঙ্ক, একবার ভাবুন, আই ফেল গ্রিডি, আমি একটু বেশি লোভী হয়েছিলাম। তো অনেকে তো এরকম হয় যে অনেকগুলো ওয়ার্ক বা লেবার যখন পায় একসাথে কাজটা করিয়ে নেওয়ার চেষ্টা করে, বুঝতে পেরেছো? কারণ লেবারেরও অনেকটা ঘাটতি থাকে। তো সেই জায়গায় বলছে আমি সেবারে একটু বেশি লোভী হয়েছিল, আই ফিল গ্রিডি অ্যান্ড হ্যাড এ হোল ফিল্ড কার্ড, গোটা মাঠকে কাটিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, হোল ফিল্ড কার্ড। অ্যান্ড নাও দেখো আই এম নট অ্যাট অল প্লিজ, আমি কিন্তু এখন একদম মোটেই খুশি নয় অ্যাবাউট ইট, এটার ব্যাপারে, বিকজ আই এম অ্যাফ্রেড, আমার ভয় পাচ্ছে যে মাই হে মে রট, যে আমার এই খড় বা শস্য সেটা কি মে রট, পচে যেতে পারে। আই অট টু হ্যাভ ওয়েটেড এ বিট, আমাকে কিছুক্ষণ মানে অল্প একটুখানি সবুর করতে হতো। সবুর করতে হতো মানে কি, আমাকে একটু কিছুদিন হয়তো ডিলে রাখতে হতো, দেরি করে রাখতে হতো। বাট হোয়াট ইজ দিস, কিন্তু এটা দেখো কিরকম হয়ে গেল। হোয়াই ইউ আর ইন ইভিনিং ড্রেস, তুমি আপনি এরকম ইভিনিং ড্রেসে কেন? ওয়েল বেশ, আই নেভার, আমি এইভাবে বেরোতে পারি না। এই যে ওয়েল মানে বেশ ভালো লাগছে, আই নেভার মানে আমি বেরোতে পারি না। আর ইউ গোয়িং টু এ বল, পরের পাতা দেখো 74 পাতা 74, বলছে আর ইউ গোয়িং টু এ বল, এই যে বল মানে এখানে খেলার বল নয়, বল হচ্ছে একটা ডান্স বারের কথা বলা হয়, হ্যাঁ বার, সেই বারকে বলছে বল। বলছে আপনি কি তাহলে কোনো কোথায় যাচ্ছেন? বলছে যদিও আই মাস্ট সে, যদিও আমি অবশ্যই বলি যে ইউ লুক বেটার, যে তোমাকে কিন্তু খুব বেটার লাগছে, দারুণ লাগছে। টেল মি, আমাকে বলুন, হোয়াই আর ইউ গট আপ লাইক দ্যাট, আমরা এত সাজগোজ কেন? সাইডে উত্তেজিত হয়ে ইউ সি, আপনি দেখুন, অনর নাতালিয়া স্টেপানোভনা, সম্মানীয় নাতালিয়া স্টেপানোভনা, আপনি দেখুন, দ্য ফ্যাক্ট ইজ, ঘটনাটা হচ্ছে, আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু আস্ক ইউ, আমি আমার মনকে কিন্তু অলরেডি স্থির করে নিয়েছি, টু আস্ক ইউ মানে আপনাকে বলতে, টু হিয়ার মি আউট, আপনি কিন্তু আমার পুরো কথা কিন্তু শুনবেন। বুঝেই গেছে যে মেয়েরা অল্প একটু কথা বলে কিন্তু অন্য মানে করে বসে থাকবে, তারপরে হিয়ার মি আউট, আমার পুরো কথাটি আপনি পুরো শেষ অবধি মধ্যে শুনবেন। অফকোর্স, অবশ্যই। ইউ উইল বি সারপ্রাইজ, আপনি অবাক হয়ে যেতে পারেন, অ্যান্ড পারহ্যাপস ইভেন অ্যাংরি, আবার রেগেও যেতে পারেন। কারণ এতে এরকম প্রস্তাব, যদি মনে হয় খুব আনন্দের খবর, যদি কেউ যদি আগে না থেকে থাকে তাহলে ভীষণ আনন্দ, বিয়ে হবে। আর যদি এরকম কেউ আগে থেকে সে মানে দেখে রেখেছে অথচ এরকম প্রস্তাব আছে, তাহলে কি কিন্তু মুশকিল হয়ে যাবে। ঘরে তো দূরের কথা, বুঝতে পেরেছো, খাওয়া দাওয়া দূরের কথা, আবার বাইরে গেটটা দেখিয়ে দিবে, বুঝতে পেরেছো? তো সেটাই আর কি, পারহ্যাপস ইভেন অ্যাংরি, আবার তো আপনি কিন্তু রেগে যেতেও পারেন। বাট তারপর একটু সাইড একটু সরে যায়, ও ইট ইজ ওফুল কোল্ড, এটা খুব খুব প্রচন্ড ঠান্ডা। ঠান্ডা মানে এবার নার্ভাস, এবার বলতে হবে না, এক্সামিনেশন চলছে তো, অ্যাকচুয়ালি ইন্টারভিউ চলছে, বুঝতে পেরেছো? তো নাতালিয়া স্টেপানোভা বলছে হোয়াট ইজ দ্য ম্যাটার, বিষয়টি কি হলো? পজ, কিছুক্ষণ থেমে যে বলছে ওয়েল, বলুন। লোভ বলছে আই শ্যাল ট্রাই টু মাই ব্রিফ, বুঝলেন, আমি একটু সংক্ষেপে বলছি। এই সংক্ষেপের যেটা বললো না, সংক্ষেপেটা কত যে বড় রকম হবে, শেষে মারপিটটা না হয়ে গেলে হয়, এই সংক্ষেপেটা, হ্যাঁ, বলছে আই শ্যাল ট্রাই টু বি ব্রিফ, আমি চাইবো একটু সংক্ষেপে বলতে। ইউ মাস্ট নো, আপনি তো জানেন, অনর নাতালিয়া স্টেপানোভিচ, সম্মানীয় নাতালিয়া স্টেপানোভিচ, আপনি তো জানেন কি না, দ্যাট যে আই হ্যাভ লং সিন্স মাই চাইল্ডহুড, আমার সেই দীর্ঘদিন, আমার সেই শৈশব অবস্থা থেকে, ইনফ্যাক্ট বস্তুতপক্ষে হ্যাড দ্য প্রিভিলেজ অফ নোয়িং, একটা আপনাদের পরিবারকে জানাশোনার একটা সুবিধা আমার আছে, হ্যাড দ্য প্রিভিলেজ অফ নোয়িং, জানতে, ইউর ফ্যামিলি, আপনার পরিবারকে, মানে প্রতিবেশী তো, তারা তো জানবে তারা কি করছে না করছে এই ব্যাপারগুলো, ইউর ফ্যামিলি। মাই লেট আন্ট, আমার যে লেট আন্ট যে রয়েছে, লেট আন্ট বলতে মানে আমার যে কাকিমা, যে তোমার গত হয়ে গেছে, তাকে লেট বলে। বাংলাতে কি বলবো, বাংলাতে চন্দ্রবিন্দু থাকে মানে স্বর্গে উপরে চলে গেছে, আর নামের আগে লেট দেওয়া মানে একেবারে সেও চলে গেছে স্বর্গে, বুঝতে পেরেছো? আর এমনি বলে কাম লেট, সেটা তো আলাদা জিনিস, যে লেট করে আসে। যে গত হয়ে যাওয়া কাকিমা, কাকিমা বলো, পিসিমা বলো, আন্ট মানে তো অনেক কিছু হয়, অ্যান্ড হার হাজব্যান্ড, এবং তার স্বামী, কি হয়েছে না, ফ্রম হোম, যার থেকে, অ্যাজ ইউ নো, আপনি জানতে পেরেছেন, আই ইনহেরিটেড মাই ল্যান্ড, আমি কি করেছি, আমার ল্যান্ডকে ইনহেরিটেড করার মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পেয়েছি।
অলওয়েজ সর্বদা হ্যাড দ্য গ্রেটেস্ট রেসপেক্ট, যাদের কি রয়েছে সর্বদা একটা বড় রকম একটা শ্রদ্ধা রয়েছে ফর ইউর ফাদার, আপনার বাবার প্রতি, অ্যান্ড ইউর লেট মাদার, আপনার যে মা যিনি গত হয়েছেন তার প্রতি। দ্য লোমবস অ্যান্ড দ্য চুবুকপস, এদের লোমর পর এস দিয়ে আছে না, এই পরিবারগুলোর কথা বলা হয়েছে। দ্য লোমবস অ্যান্ড দ্য চুবুকপ, তো লোমব এবং চুবুকপের পরিবার হ্যাভ অলওয়েজ হ্যাড দ্য মোস্ট ফ্রেন্ডলি, তারা সর্বদাই কিন্তু বন্ধু সুলভ রয়েছে। অ্যান্ড আই মাইট অলমোস্ট, এবং প্রায় বলতে পারি, দ্য মোস্ট অ্যাফেকশনেট রিগার্ড, সব থেকে স্নেহপরায়ণ, রিগার্ড মানে শ্রদ্ধাপূর্ণ মনোভাব, ফর ইচ আদার, একে অন্যের প্রতি রয়েছে। লোমের পরিবার রয়েছে চুবুকপের পরিবার প্রতি, মানে তাদের প্রতি রেসপেক্ট, রিগার্ড এগুলো রয়েছে। আবার এদের আবার চুবুকপের পরিবারও রয়েছে তোমার লোমেদের প্রতি আর কি, বুঝতে পেরেছো, একে অন্যের প্রতি। তো সেটি লেখা আছে। অ্যান্ড অ্যাজ ইউ নো, আপনি যেটা জানেন যে মাই ল্যান্ড ইজ এ নিয়ার নেইবার অফ ইয়োর, সোজা কথা সোজাভাবে বলে দিলেই হতো যে আমি বাবু এসেছি বিয়ে থা করার জন্য, হ্যাঁ আপনি কি রাজি আছেন, এটা বলে দিলেই হলো। তো সেই জায়গায় কোথায় মানে এমনভাবে অ্যাকচুয়ালি বলতে চাইছি কি বলে দিলি, যে আমি ছোটবেলার থেকে তোমাদের পরিবারকে জানি, তোমাদের পরিবারও আমাদের পরিবারকে জানে, অর্থাৎ আমরা দুজনও প্রতিবেশী। আর দেখো মানে আমাদের সেই সূত্রে জমিগুলো দেখো প্রতিবেশী, আমাদের অক্সের মিলে তোমাদের বারচুটে কত গায়ে, তাহলে আমি যদি তোমাকে বিবাহ করি তাহলে জিনিসটা খুব ভালোই হবে, এই ব্যাপারটি বলতে গেছে। কিন্তু ওই যে মাঝখানে যে জমি বলে দিয়ে খুব গোলমাল করে দিয়েছে এখানটা, বুঝলে, এই যেখানেই বলবে দিবে। দেখো বলছে অ্যান্ড অ্যাজ ইউ নো, আপনি যেটা জানেন যে মাই ল্যান্ড ইজ এ নিয়ার নেইবার, যে আমার যে ল্যান্ডটা বলছে নিয়ার নেইবার, একদম খুব গায়ে লেগে আছে, নেইবার প্রতিবেশী, কার, অফ ইয়োর্স, আপনার, অফ ইয়োর্স, অফ ইয়োর মানে আপনার জমির পাশে। ইউ উইল রিমেম্বার, তুমি মনে করতে পারো দ্যাট যে মাই অক্সেন মিডোজ, এই যেখানে বলেছে মাই কথাটা, মাই অক্সেন মিডোজ মানে আমার এই অক্সেন মিডোজটা টাচ স্পর্শ করেছে ইয়োর বার্চউড, তোমার ওই বার্চ গাছের জঙ্গলের যে সীমানাটা সেটাকে কি করেছে না স্পর্শ করেছে। নাতালে স্টিফেন বলছে এক্সকিউজ মাই ইন্টারাপ্টিং ইউ, এক্সকিউজ মানে হচ্ছে মাফ করবেন, মাই ইন্টারাপ্টিং মানে আমি যে বাধা দান করলাম আপনাকে কোথার মাঝখানে, এতে আপনি মাফ করবেন। ইউ সে, আপনি বলেন মাই অক্সেন মিডোজ, যে আমার অক্সেন মিডোজ, বাট আর দে ইয়োর্স, এগুলো কি তোমাদের সত্যি করে? লোমব বলছে ইয়েস, হ্যাঁ মাইন আমার। নাতালে স্টিফেন মানে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, আপনি কি মানে কথা বলছেন? অক্সিজেন মিটার আর আওয়ার্স, অক্সিজেন মিটার জমিগুলো তো আমাদের, নট ইয়োর, তোমাদের নয়। তাহলে কোথায় টপিক ছিল, কোথায় চলে গেল? নট ইয়োর, তোমাদের নয়। লোমব নো, মাইন আমার। অনর নাতালে স্টিফেন না, সম্মানীয় নাতালে স্টিফেন না, নাতালে স্টিফেন বলছে ওয়েল বেস, আই নেভার নিউ, আমি কখনোই জানিনি, দ্যাট বিফোর মানে কখনোই শুনিনি অ্যাকচুয়ালি আগে। হাউ ডু ইউ মেক দ্যাট আউট, আপনি কিভাবে সলভ করতে পারেন এটা? মেক আউট মানে আপনি কি করে জানতে পারেন এই ব্যাপারটা? লো বলছে হাউ, কিভাবে? আই অ্যাম স্পিকিং, আমি যে কথাটা বলছি সেটাই যথেষ্ট, অফ দোজ অক্সেন মিডোজ, ওই যে জমিগুলো হুইচ আর ওয়েজ, যেগুলো কি ছিল না, যেগুলো একটা ওয়েজ মানে কি একটা ন্যারো পেস রয়েছে আর কি, ইন বিটুইন ইউর বার্চউড অ্যান্ড বার্নমাস, তাহলে বার্চউড এবং বার্নমাসের মাঝে ওই যে অক্সেন মিডোজটা যেটা বলছি ওইটার ব্যাপারে আমি কথা বলছি আপনাকে। না তাহলে বলছে ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ ওই জমিটাই তো, ওইটাই তো, দে আর আওয়ার্স, কিন্তু ওগুলো তো আমাদের, দে আর আওয়ার্স। নো বলছে নো, না ইউ আর মিস্টেকেন, আপনার ভুল হচ্ছে। অনর নাতালে স্টিফেনোভা, সম্মানীয় নাতালে স্টিফেনোভা, আপনি ভুল করছেন। দে আর মাইন, ওই জমিগুলো আমার। তারপরে দেখো নাতালে স্টিফেনোভা, জাস্ট থিঙ্ক, একবার ভাবুন, ইভেন ভ্যাসেলভিচ, ইভেন ভ্যাসেলভিচ একবার ভাবুন, হাউ লং হ্যাভ দে বিন ইয়োর, ওইগুলো কতদিন ধরে আপনার, ওই জমিগুলো অ্যাকচুয়ালি কতদিন ধরে আপনার রয়েছে? লো বলছে হাউ লং, কতদিন? অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার, যবে থেকে আমার জ্ঞান হয়েছে, যবে থেকে আমি মাথায় কোনো কিছু মনে রাখতে পেরেছি, তবে থেকে আমি জানছি ওই জমিগুলো আমাদের, ঠিক আছে। নাতাল বলছে রিয়েলি, সত্যি? ইউ উড নট গেট মি টু বিলিভ দ্যাট, আর আপনি যা বলছেন আমাকে তাহলে তাই বিশ্বাস করতে হবে। বলছে ইউ উড নট গেট মি, আপনি কি আমাকে এটা করতে চাইছেন, টু বিলিভ দ্যাট, এই যে আমাকে আপনি যা বলবেন আমাকে তাই বিশ্বাস করতে হবে? লো বলছে বাট ইউ ক্যান সি, কিন্তু আপনি দেখুন, ফ্রম দ্য ডকুমেন্ট, আপনি তো ডকুমেন্ট দেখবেন, সেটা দেখতে পারেন আপনি। অনর নাতালে স্টিফেনোভা, সম্মানীয় নাতালে স্টিফেনোভা, অক্সেন মিডোজ, অক্সেন মিডোজটা, ইট ইজ ট্রু, এটা সত্য যে ওয়ার ওয়ান্স দ্য সাবজেক্ট অফ ডিসপিউট, যেটা কিন্তু একটা সময় তর্ক বিতর্ক বিষয় ছিল, সাবজেক্ট মানে বিষয়, বাট নাও কিন্তু এখন এভরিবডি নোজ, প্রত্যেকে জানে দ্যাট যে দে আর মাইন, যে প্রত্যেকে জানে ওই জমিগুলো এখন আমার। দেয়ার ইজ নাথিং টু আর্গু অ্যাবাউট, এটা নিয়ে এত যুক্তি তর্ক করার কি আছে, কারণ এর টপিক কিন্তু অন্য বিষয়,
ঠিক আছে, তাই বলছে এটা নিয়ে এত যুক্তিতর্ক করা কি রয়েছে। ইউসি আপনি দেখুন, মাই আন্টস গ্র্যান্ডমাদার, আমার আন্টের যা গ্র্যান্ডমাদার ছিল মানে ঠাকুমা, গেভ দ্য ফ্রি ইউজ, মুক্তভাবে দিয়েছিল অফ দিস মিডোজ, এই জমিগুলোকে কিভাবে দিয়েছিল না ইন পারপিচুইটি, ইন পারপিচুইটি মানে হচ্ছে অনন্তকাল ধরে দিয়েছে টু দ্য পিজেন্টস, ওই চাষিদেরকে, মানে পিজেন্ট মিনস হচ্ছে ফার্মার্সদেরকে, অফ ইউর ফাদার্স গ্র্যান্ডফাদার, তোমার বাবার যে ঠাকুরদা মানে আমার কাকিমার যে ঠাকুমা, সে কি করেছিল ওই জমিটাকে মুক্তভাবে মানে ফ্রি ইউজ করতে দিয়েছিল, মুক্তভাবে ইউজ করতে দিয়েছিল তোমার বাবার ঠাকুরদাকে। কতদিন আগেকার ব্যাপারটা দেখো। ইন রিটার্ন পরিবর্তে কি করতো না ফর হুইচ, যেটার জন্য দে ওয়ার টু মেক ব্রিক্স, তারা সেখানে তারা কি করতো ইট তৈরি করতো, ফর তার জন্য ইট তৈরি করে তাকে দিত। দ্য পিজেন্ট চাষিগুলো বিলঙ্গিং টু ইয়োর ফাদার, তোমার বাবার যে ঠাকুরদার কাছে যে সমস্ত চাষিরা কাজ করতো তারা হ্যাড দ্য ফ্রি ইউজ, তারা কি করতো মুক্তভাবে ইউজ করতো মিডোজ জমিগুলোকে মানে অক্সিজেন মিডোজ গুলোকে, ফর কতদিন ধরে, ফর 40 ইয়ার্স, 40 বছর, এটি মার্ক করে রাখবে। অ্যান্ড হ্যাড গট ইন টু দ্য হ্যাবিট, এখন তাদের সেটা অভ্যাস হয়ে গেছে, অব রিগার্ডিং দে, মান্য করতে, যে অ্যাজ দেয়ার ওন, যে সেই জমিটা তাদের নিজেদের। when it happened that, যেখানে সত্যিকারের ঘটনাটা হচ্ছে এটা, বুঝতে পেরেছ? এত কিছু বললো না, তাহলে বলছে নো, এত কিছু শুনে বলছে নো, না, ইট ইজ নট অ্যাট অল লাইক দ্যাট, এটা একদম এরকম নয় যেটি তুমি মন গড়া কথাটি বলে দিলে। বোথ মাই গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্রেট গ্র্যান্ডফাদার, গ্রেট গ্র্যান্ডফাদার বাবা মানে এখানে আমার দাদু এবং গ্রেট গ্র্যান্ডফাদার মানে কি তারও যে বাবা, মানে অ্যাকচুয়ালি পিতামহ বলা যেতে পারে। বলছে কি রেকর্ড পরিচিত দ্যাট, যে দেয়ার ল্যান্ড এক্সটেন্ডেড, যে তাদের যে জমিটা সেটা নাকি এক্সটেন্ড মানেছে বেড়ে গেছে কত পর্যন্ত, টু বার্ন মার্স, আর জলাভূমি পর্যন্ত নাকি টেনে নিয়েছে। তাহলে ভালো করে বুঝো, বলছে এদিকে বারচুট, এদিকে বারচুট, এদিকে রয়েছে তোমার বার্ন মার্স, তার মাঝে রয়েছে অক্সিজেন মিডো, হ্যাঁ কি না, মাঝে রয়েছে অক্সিজেন মিডো। তাহলে এখানে বলছে সেটা বেড়ে গেছে জলাভূমি পর্যন্ত, মানে কি তাদের জমি বারচুট থেকে একদম বার্ন মার্স পর্যন্ত, তাহলে মাঝখানে অক্সিজেন মিডো ঢুকে যাচ্ছে না, তো বলছে অতটা পর্যন্ত নাকি জমিটা হচ্ছে তাদের। এই যে রেকন দ্যাট, যে দেয়ার ল্যান্ড, তাদের যে ল্যান্ড, তাদের ল্যান্ড বলতে তাদের যে বারচুট সেইটা ল্যান্ডটা এক্সটেন্ডেড মানে হচ্ছে প্রসারিত হয়েছে বা বেড়েছে, টু বার্ন মার্স মানে হচ্ছে জলাভূমি পর্যন্ত, তাহলে মাঝখানে অক্সিজেন মিডো কিন্তু ঢুকে যাচ্ছে এখানে, কারণ অক্সিজেন মিডোটা দুটো মাঝেই রয়েছে বলছিল না। হুইচ মিনস দ্যাট, যেটা মানে হচ্ছে যে অক্সিজেন, ওই যে অনেকটা ছাড়া আছে, ওটা ছাড়া হবে না, ওটা অক্সিজেন মিডোজ, ওয়ার আওয়ার, যে অক্সিজেন মিডোজ গুলো হচ্ছে আমাদের, বুঝতে পেরেছ? মিডো মানে তো মাঠ। আই ডোন্ট সি, আমি বুঝতে পারছি না, হোয়াট দেয়ার ইজ টু আর্গু অ্যাবাউট, এটা নিয়ে যুক্তিতর্ক করা কি আছে। নাতালিয়াও বলছে যুক্তিতর্ক করা কি আছে, ও বলছে যুক্তিতর্ক করা কি আছে, তাহলে বন্ধ করে দিলেই হয়, কিন্তু বন্ধ করেনি, তর্ক বিতর্ক কিন্তু চলছে। ইট ইজ সিম্পলি সিলি, এটা একটা সাধারণ বোকামি নয়। লোভ বলছে আই উইল শো ইউ দ্য ডকুমেন্টস, আমি আপনাকে ডকুমেন্ট দেখাবো, আমার কাছে প্রমাণপত্র রয়েছে, দলিল রেকর্ড রয়েছে। নাতালিয়া স্টিফেনও না, নাতালিয়া স্টিফেনও বলছে নো, না, ইউ আর, ওসব দেখবেও নি আর শুনবেও নি, একটি কথা নো, না। এরপর খানিকক্ষণ দেবো 3 সত্যি গালবে, না 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 করবে, হ্যাঁ এরকম বলবে। তো নাতালিয়া স্টিফেন বলছে নো, না, ইউ আর সিম্পলি জোকিং, আপনি সাধারণভাবে জোকিং করছেন, ঠাট্টা করছেন না, সন্ধ্যাবেলা মজা করতে চলেছেন, অর মেকিং ফান অফ মি, অথবা আমাকে নিয়ে বেশ মজাই করছেন। হোয়াট এ সারপ্রাইজ, কি অদ্ভুত বলুন তিনি। উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি 300 ইয়ার্স, চিন্তা কর 300 বছর, এবার ও তো 40 বছর বলেছিল, 300 বছর নিয়ে চলে গেছে, বুঝতে পেরেছ? বলছে উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড, আমাদের কাছে ল্যান্ডটা রয়েছে ফর নিয়ারলি 300 ইয়ার্স, 300 বছর ধরে। অ্যান্ড এবং দেন উই আর সাডেনলি টোল্ড, আর তারপর হঠাৎ করে আমাদের কাজকে বলে দেওয়া হলো দ্যাট, যে ইট ইজ নট আওয়ার্স, যেটা আমাদের নয়। ইভেন ভ্যাসেল হুইচ আই ক্যান হার্ডলি বিলিভ, আমি কখনোই নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। মাই ওন ইয়ার্স, দিস মিডোজ আর নট ওর্থ মাচ টু মি, এই জমিগুলো যদি আমার কাছে বিশেষ একটা মূল্যের নয়, দে অনলি কাম টু, সেই জমিগুলো অ্যাকচুয়ালি কত দাম দেখো, 5 ডেসিটিয়াটিনস, 5 ডেসিয়াটিনস, 5 ডেসিয়াটিন, যেটা ব্যাকারে লেখা আছে দেখো 13.5 একর, জমিটা পরিমাণটা বলেছে 13.5 একর জমি। অ্যান্ড এবং আর ওর্থ পারহ্যাপস, যেটা এখন মূল্য 300 রুবেল, বললাম না এটা রাশিয়ার ঘটনা, রাশিয়ার মুদ্রাকে কি বলে, কারেন্সিকে রুবেল বলে, বুঝতে পেরেছ? বিভিন্ন আছে না, যেমন বাংলাদেশের ঢাকা, আমাদের কারেন্সি কি রুপিস,
তো সেরকম বলছে পার 300 রুবেলস বাট আই ক্যান নট স্ট্যান্ড। আই ক্যান নট স্ট্যান্ড মানে আমি দাঁড়াতে পারবো না নয়, আমি সহ্য করতে পারি না। কি সহ্য করতে পারে না? আনফেয়ারনেস, অন্যায় সহ্য করতে পারি না। সে বলল হোয়াট ইউ উইল, যা আপনি বলুন, মানে যা আপনি বলছেন, সে বলুন হোয়াট ইউ উইল, যা আপনার ইচ্ছা বলুন, বাট আই ক্যান নট স্ট্যান্ড, কিন্তু আমি স্ট্যান্ড করব না, মানে সহ্য করব না আনফেয়ারনেস, আমি আনফেয়ারনেস আমি একদম সহ্য করব না। লো বলছে হেয়ার মি আউট, আরে আপনি তো আমার পুরো কথাটাকে শুনুন। আই ইমপ্লোর ইউ, আমি আপনার কাছে হাত জোড় করে মিনতি করছি। দ্য পিজেন্স অফ ইউর ফাদার্স গ্র্যান্ডফাদার, দ্য পিজেন্স মানে হচ্ছে চাষিরা, অফ ইউর ফাদার্স গ্র্যান্ডফাদার, তোমার যে বাবার যে ঠাকুরদার যে চাষিরা, অ্যাজ যেমনটা আই হ্যাভ অলরেডি হ্যাড, যেটা আমি আগে কিন্তু বলেছি, দ্য অনর সম্মানীয়, অফ এক্সপ্লেনিং টু ইউ, আপনাকে ব্যাখ্যা করতে। ইউজ টু বেক, তারা কি করতেন জানেন? তারা কি করতো? ইউজ টু বেক, তারা কোনো কিছু শুকাতো, ব্রিক্স মানে ইটগুলোকে, ফর মাই আন্টস গ্র্যান্ডমাদার, আমার আন্টের গ্র্যান্ডমাদারের জন্য। নাও এখন মাই আন্টস গ্র্যান্ডমাদার, আমার আন্টের যে গ্র্যান্ডমাদার, উইসিং ইচ্ছা করেছিল, টু মেক দেম, তাদেরকে কি করতে? প্লিজেন্ট, একটা চমৎকার বা একটা সুখকর করতে, টু মেক দেম এ প্লিজেন্ট, তার জন্য সে এরকম করে জমিটাকে দিয়েছে ফ্রি ইউজ করতে। নাতের মধ্যে আই ক্যান নট মেক হেড অর টেল অফ অল দিস, কি সব মানে মাথা মুন্ডু কি সব যে বলছে আগা গোড়া, আই ক্যান নট মেক, আমি বুঝতে পারছি না হেড অর টেল, কোথা মাথা কোথা লেজ, কি সব বলছো, মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না, অফ অল দিস অ্যাবাউট আন্টস অ্যান্ড গ্র্যান্ডফাদার, কি ওই যে কাকিমা, হ্যান্ড গ্র্যান্ডফাদার তার যে ঠাকুরদা, হ্যান্ড গ্র্যান্ডমাদার এমন ঠাকুমা, এইসব কি সব যে বলছো ঠাকুরদা ঠাকুমা। দ্য মিডোজ আর আওয়ার, শুনে নাও একটি কথা ভালো করে, অত কথা বলতে নারাজ। দ্য মিডোজ আর আওয়ার, জমিগুলো হচ্ছে আমাদের, অ্যান্ড দ্যাটস অল, এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে শেষ কথা আমার, কি ডকুমেন্ট আমি দেখবো না, অত বেশি শুনবো না, জমিগুলো হচ্ছে আমাদের। লোক বলছে মাইন, আমার। নাতালেস্টের বলছে আওয়ার্স, আমাদের। ইউ ক্যান গো অন প্রুভিং ইট, ইউ ক্যান গো, তুমি যদি এইবার প্রুভিং ইট, যদি তুমি আমাকে এইবার জ্বালাতন করো, যে ভাবছো বোধহয় নতুন একটা পোশাক টাই বুট পরে চলে আসবো আর আমি ইমপ্রেসড হয়ে যাবো, জমিগুলো লিখে দেবো, ওইটি হবে। এই যে বলছে ইউ ক্যান গো, তুমি যেতে পারো এরকম, গো অন প্রুভিং ইট, এবার তুমি আমাকে মেন্টালি টর্চার করতেই পারো ফর 2 days, যে 2 দিন ধরে আসো, অন এন্ড, একদম 2 দিন পর্যন্ত ওরকম ভালো ভালো জ্যাকেট বুট দস্তানা কালারিং ড্রেস চেঞ্জ করে যদি প্রতিদিন তুমি আসো জ্বালাতন করতে, ইউ ক্যান গো অ্যান্ড পুট অন 15 ড্রেস জ্যাকেট, তুমি এরকম 15খানা ড্রেস জ্যাকেট পরে আসবে যদি তুমি আসো এরকম 2 দিন ধরে, যদি টানা যদি এক টানা বলতে থাকো। বাট আই টেল ইউ, তবু আমি বলবো যে তোমার ওই ড্রেস পোশাক দেখে কিন্তু আমি ইমপ্রেস হবো না, তবু আমি বলবো যে দে আর আওয়ার্স আওয়ার্স আওয়ার্স, ওই জমিগুলো হচ্ছে আমাদের আমাদের আমাদের। তাহলে 300 গেলে দিল না, আওয়ার্স আওয়ার্স আওয়ার্স। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং, আমি চাই না কোনো কিছু অফ ইউর, আমি তোমার কোনো কিছু চাই না। অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আপ, আমি গিভ আপ করতে চাই না, গিভ আপ মানে ত্যাগ করা, লিভ, আমি ত্যাগ করতেও চাই না, এনিথিং অফ মাইন, আমার কোনো কিছু ত্যাগ করতেও চাই না। সো দে আর, বোঝা গেছে তো এরকম না। লোমব বলছে নাতালে ইভানা ভোনা, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না দ্য মিডোজ, আমি ওই জমিগুলো চাই না, বাট আই এম অ্যাক্টিং অন প্রিন্সিপাল, আমারও জমিগুলো লাগবে না, জোলা জায়গায় জমিটা আমার কি হবে, হ্যাঁ, তাহলে আমি ওই জমিগুলো চাই না, বাট আই এম অ্যাক্টিং অন প্রিন্সিপাল, আমি তো নীতি অনুযায়ী কথা বলছিলাম আপনার সাথে, কারণ এর মোটিভেশন অন্য, বুঝতে পেরেছো? বলছি ইফ ইউ লাইক, যদি আপনি চান জমিগুলো, যদি বলেন যে অক্সিজেন মিডোজটা আমার লাগবে, যদি চান, আই উইল মেক ইউ প্রেজেন্ট অফ দেম, আমি আপনাকে উপহার স্বরূপ দিয়ে দিতে পারি। এইখানে তো আরো মুশকিল হয়ে গেছে, যেই কথাটা বলেছে আমি আপনাকে উপহার স্বরূপ দিয়ে দিতে পারি, নাতালে বলছে আই ক্যান মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম মাইসেলফ, বাহ, আমার জিনিস আমাকে উপহার দেবেন, বিরাট জিনিস তো, আমারই জিনিস আপনি, আমি বলতে আমাকে উপহার দেবেন, তাই না? বলছে আই ক্যান মেক ইউ, আমিও তো আপনাকে দিতে পারি প্রেজেন্ট উপহার, অফ দেম ওইগুলোকে, মাইসেলফ নিজেই, বিকজ দে আর মাইন, কারণ জমিগুলো তো আমার, তাই না? ইউর বিহেভিয়ার, আপনার এই আচরণ, ইভেন ভ্যাসেলভিচ ইজ স্ট্রেঞ্জ, একটু অদ্ভুত টাইপের, টু সে ইট, টু সে দ্য লিস্ট, কি বলার আর আছে, আপ টু দিস, এতদিন পর্যন্ত উই হ্যাভ অলওয়েজ থট, আমরা সর্বদা ভেবেছি, অফ ইউ, আপনার কথা, যে অ্যাজ এ গুড নেইবার, যে আপনি একজন খুব ভালো প্রতিবেশী, এটা ভেবেছি, এ ফ্রেন্ড, একজন বন্ধু। লাস্ট ইয়ার, গত বছর, উই লেন্ট টু, আমি ধার দিয়েছিলাম আওয়ার থ্রেসিং মেশিন, আমাদের ধান ঝাড়ার মেশিনটা আপনাকে দিয়ে দিয়েছিলাম,
অলদো যদিও অন দ্যাট অ্যাকাউন্ট ওই হিসাবে উই হ্যাড টু পুট আপ, প্রতিবেশী হলে তো এরকম হয়, ধান যারা মেশিন গান অনেক কিছুই মানে নিয়ে যাওয়া হয়, ওটা নেয় ওরটা সময় নেয়, তাই না? তো সেরকম বলছে অন দ্যাট অ্যাকাউন্ট ওই হিসাবে উই হ্যাড টু পুট আপ, আমাদেরকে পুট আপ করতে হয়েছে। পুট আপ মানে পোস্টপোন রাখতে হয়েছিল, বন্ধ রাখতে হয়েছিল, স্থগিত, যে আপনার কাজটা হওয়ার পর মেশিনটা পেলে আমরা নিজেদের ধান ঝাড়বো। পুট আপ করতে হয়েছিল আওয়ার ওন থ্রেসিং, আমাদের নিজেদের ধান ঝাড়া কাজটা, টিল নভেম্বর, কতদিন পর্যন্ত? নভেম্বর পর্যন্ত, বুঝতে পেরেছ? বাট ইউ বিহেভ, কিন্তু আপনি যা আচরণ করলেন টু আস, আমাদের সাথে, অ্যাজ ইফ যেন উই আর গিপসিস, যেন আমরা বাংলাদেশ থেকে উঠে চলে এসেছি এখানকে, মানে যাযাবর টাইপের, বলছে না, যেন এমন আচরণ করছেন যেন ইফ উই আর গিপসিস, যেন আমরা যাযাবর টাইপের, গিভিং মি মাই ওন ল্যান্ড, আর দিচ্ছেন আমাকে আমারই জমি, হ্যাঁ, ইনডিড, বস্তুপক্ষে, নো রিয়েলি, এটা প্রতিবেশী সুলভ আচরণ একদম মোটেই নয়, দ্যাট ইজ নট অ্যাট অল নেইবারলি, এটা যে বলছে একদম প্রতিবেশী সুলভ, এটা একদম মোটেই না। ইন মাই ওপিনিয়ন, আমার মতে, দেখো অ্যাকর্ডিং টু মি হয় না, যখন আমার বলা হয় নিজের মতে, তো অ্যাকর্ডিং টু মি হয় না, তখন তুমি লিখতে হয় ইন মাই ওপিনিয়ন, এখানে দেখো সেটা লেখা আছে ইন মাই ওপিনিয়ন, আমার মতে, ইট ইজ ইভেন ইম্পর্টেন্ট, এটা তো ঔদ্ধত্যপূর্ণ আচরণ, একটা অভদ্রতামি, ইফ ইউ ওয়ান্ট টু নো, যদি আপনি জানতে চান, যে ডট ডট দিয়েছে 77 পেজ, বলছে লোমব, দেন ইউ মেক আউট দ্যাট আই এম এ ল্যান্ড গ্রেবার, তাহলে আপনি বলতে চাইছেন আমি একজন জমি দখলকারী, আপনি তাহলে এটা বলতে চাইছেন এতক্ষণ ধরে, যে দেন ইউ মেক আউট, আপনি বলতে চাইছেন দ্যাট যে আই এম এ ল্যান্ড গ্রেবার, যে আমি একজন জমি দখলকারী। ম্যাডাম, নেভার ইন মাই লাইফ, আমি আমার জীবনে কোনোদিন কি না হ্যাভ আই গ্র্যাবড এনিবডি এলস ল্যান্ড, আমি অন্য কারো জমি কোনোদিন আত্মসাৎ করিনি, মানে সততা দেখাচ্ছে। অ্যান্ড আই শ্যাল নট অ্যালাউ, আমি কাউকে অনুমতিও দিই না, এনিবডি, কাউকে, টু অ্যাকিউজ মি, যে আমাকে এটাতে অভিযুক্ত করুক, জব হ্যাভিং ডান সো, আমি নিজে কারো জমি কারো কোনোদিন আত্মসাৎ করিনি, আর কেউ আমাকে এরকম ল্যান্ড গ্রেবার বলুক, এটাও আমি চাই না। কুইকলি স্টেপস টু দ্য ক্যাফে, এই যে ক্যাফে মানে হচ্ছে একটা জল রাখার বোতল ছিল, সেখানে গেছে, অ্যান্ড ড্রিঙ্কস মোর ওয়াটার, আর একটু জল পান করছে। অক্সিন মিডোজ আর মাইন, বলছে অক্সিন মিডোজ জমিগুলো জল পান করে খেয়ে, বুঝলে, খেয়ে বলছে অক্সিন মিডোজ আর মাইন, মানে অক্সিন মিডোজ গুলো হচ্ছে আমার। নাতালে বলছে ইট ইজ নট ট্রু, এটা সত্য নয়, দে আর আওয়ার্স, জমিগুলো আমাদের। নো বলছে মাইন, আমার। নাতালে বলছে ইট ইজ নট ট্রু, এটা একদম সত্য নয়। আই উইল প্রুভ ইট, আমি এটা প্রমাণ করে দেবো। আই উইল সেন্ড মাই মোয়ার্স, আমি পাঠাবো আমার ঘাসুলেদেরকে এখনই, দেখছে যখন হচ্ছে না তখন জবরদস্তি করতে হবে, জোর যেটা করে। তাহলে এখন আগে কি করতে বলে, জমিগুলোকে, ধর ঘাস জমি, তো তাহলে সেগুলো যদি ঘাসুলে যদি ঘাসগুলো কাটে, তার মানে অ্যাকচুয়ালি তার জমিটা তার হয়ে গেল, মানে এটা ভাবা হয় আর কি, ফোর্স করে যদি করা হয়। এখন কি করে, এখন ধরো প্রশাসনিক দপ্তর থেকে কোনো একটা গাছপালা কাটিয়ে দেয় বা কোনো একটা ব্যারিয়ার দেওয়া হয়, তখন বোঝা যায় না এটা হচ্ছে জায়গাটা তা, হ্যাঁ কি না? তো সেরকম জোর করে বলছে আই উইল সেন্ড, আমি এক্ষুনি পাঠাচ্ছি মাই মোয়ার্স, মোয়ার্স মানে ঘাসুরে, যারা ঘাস কাটে। এই মোয়ার কথাটা কোথায় পেয়েছিল, নিউ বোর্ন মিট, মনে আছে, ওইতে ছিল দ্য পোয়েট্রা পার্টে, যে গ্রাসহপার যে গাই ছিল ওইখানে। তাহলে বলছে যে আই উইল সেন্ড, আমি পাঠাবো মাই মোয়ার্স, আমার ঘাসুরেদেরকে, আউট টু দ্য মিডোজ, ওই জমিতে পাঠাবো, দিস ভেরি ডে, এই আজকে এক্ষুনি পাঠাচ্ছে জমিতে। লোক বলছে হোয়াট, কি? তাহলে দেখছে জমিটা এক্ষুনি কেড়ে নেবে না, তাহলে বলছে মাই মোয়ার্স উইল বি দেয়ার, আমার মোয়ার্স এক্ষুনি ওখানে যাবে, দিস ভেরি ডে, এক্ষুনি যাবে ওই জায়গাটা। লোক বলছে আই উইল গিভ ইট, যাবে না জমিতে, দেখাচ্ছি তারপর মজা। আই উইল গিভ ইট, আমি দেবো, টু দেম, তাদেরকে, ইন দ্য নেক, মানে ঘাড় ধাক্কাতে বাইরে বার করে দেবো, ফোর্স করে। তো নাতালের সময় বলছে ইউ ডেয়ার, তোমার এত সাহস, মানে হাউ ডেয়ার ইউ, তোমার সাহস তো কম না, এরকম আর কি, ইউ ডেয়ার, তোমার সাহস। লোক বলছে ক্লাচেস অ্যাট হিজ হার্ট, এবারে কিন্তু সেই রোগটা কিন্তু দেখা দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো, যেটা কিন্তু সেই ঘুমানোর সময় হয়, এখন দিনের বেলায় কিন্তু রোগটা দেখা দিয়ে দিচ্ছে, মানে অত্যধিক যখন এক্সাইটেড হয়ে যায়, এক্সাইটেড হলেই তো প্যালপিটেশন রোগটা হয়, তাহলে এখন তো তার সাথে কথা বলে সে তো এক্সাইটেড হয়ে গেছে, তাহলে রোগটা এখন দেখা যায়। ওই যে ক্লাচেস অ্যাট হিজ হার্ট, ক্লাচ মানে জানো মোটরসাইকেলে ক্লাচ ধরে, তো তাহলে এখানে অ্যাট হিজ হার্ট মানে তার হৃদয়টাকে ধরেছে, হৃদয় বলতে এখানে হার্টটাকে, এইখানটাকে ধরেছে, বুঝতে পেরেছো, ক্লাচেস অ্যাট হিজ হার্ট। বলছে অক্সিন মিডোজ আর মাইন, হাতটাকে ধরিয়ে বলছে যে জমিগুলো কিন্তু আমার। ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারলে, বলছে মাইন আমার। নাতালের সময় যে প্লিজ ডোন্ট শাউট, এরকম করে গোলাবাজি করো না, এটা ভদ্রলোকের বাড়ি, বাইরে থেকে, হ্যাঁ, তাহলে বলছে প্লিজ ডোন্ট শাউট, চিৎকার করো না,
ইউ ক্যান শাউট, যদি তোমার চিৎকার করতে মন যায়, ইয়োর সেলফ, নিজে নিজে, হোর্স ইন ইউর ওন হাউস, তোমার নিজের বাড়িতে যাওগে, যাও নিজের বাড়িতে যে ওখানে তুমি যে চেঁচাওগে গোলাও কাটিয়ে। বাট হেয়ার আই মাস্ট আস্ক, কিন্তু আমি এখানে বলবো ইউ আপনাকে টু রেস্টেন ইউর সেলফ, সংযত হয়ে কথা বলুন। বুঝতে পেরেছ? তখন লোমব বলছে ইফ ইট ওয়াজ নট ম্যাডাম, যদি এটা না হতো না, মানে বুক ধরপড় এটা বিরাট হচ্ছে তো, বলছে এটা যদি না হতো না, ফর দিস ওফুল, ও কি ভয়ঙ্কর, এক্সক্রুসিয়েটিং, ও যন্ত্রণাপূর্ণ, প্যালপিটেশন, মানে বুক ধরপড়ের রোগটা। ইফ মাই হোল ইনসাইড ওয়াজ নট আপসেট, যদি আমার পুরো শরীরটা যদি অবশ না হয়ে যেত, হোল ইনসাইড মানে ভিতরের দিকটা যদি অবশ না হয়ে যেত, আই উড টক টু ইউ, আমি আপনার সাথে কথা বলতাম ইন এ ডিফারেন্ট ওয়ে, একটু অন্যভাবে কথা বলতাম। ইয়েল চিৎকার করে বলছে আবার, অক্সেন মিডোজ আর মাইন, যে অক্সেন মিডোজ গুলো হচ্ছে আমাদের। তখন নাতালে বলছে আওয়ার্স, আমাদের। লোমব বলছে মাইন, ই বলছে আমাদের, উ বলছে আমাদের। বুঝতে পেরেছ? তো আমার, তো লোমব বলছে মাইন, নাতালের সময় হচ্ছে আওয়ার্স আমাদের, লোমব বলছে মাইন আমাদের। এরপরে দেখছে চুবুকব দেখছে, যা বাবা, এ তো রোমান্টিক কথাবার্তা হওয়ার কথা বিয়ের ব্যাপারে, এরা তো আমার 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 করে তো মারপিট লেগে পড়েছে মনে হচ্ছে বোধ হয়। সে বিরাট একটা হয়ে হট্ট করে আরম্ভ হয়েছে। চুবুক ছুটে মুটে এইছে বাবু, এই দেখো এন্টার চুবুক প্রবেশ করেছে। চুবুক বলছে হোয়াটস দ্য ম্যাটার, হলোটা কি, হোয়াট আর ইউ শাউটিং অ্যাট, তোমরা তো চিৎকার করছো কেন? না তার সময় পাপা, এবারে সঙ্গী পেয়ে গেছে, বুঝলে, যে বাবা ওর হয়ে কথা বলে, বলছে পাপা প্লিজ টেল দিস জেন্টলম্যান, ভদ্রলোককে বলে দাও তো, হু ওয়ান্টস গ্রিন মিডোজ, এই গ্রিন মিডোজটা অ্যাকচুয়ালি কার, উই আমাদের, না অর হি, না তার? চুবুক বলছে একটু লোমের দিক তাকিয়ে, দেখছে যে আমার হবু জামাই হবে, উঠবি সানিল্য হবে, তাহলে বেশি চটিয়ে কথা বলে লাভ নেই। বুঝলে ডার্লিং, মানিক আমার, বুঝলে মানিক, দা মিডোজ আর আওয়ার, জমিগুলো আমাদের, বিয়ের পক্ষ বলেছে। লোমব বলছে বাট প্লিজ, অনুগ্রহ করে স্টেফানি, হাউ ক্যান দে বি ইয়োরস, ওই জমিগুলো আপনার হয় কি করে? ডু বি এ রিজনেবল ম্যান, আপনার তো বয়স হয়েছে, আপনি একটু সংযত হয়ে কথা বলুন, ন্যায়সঙ্গত হন একটু। মাই আন্টস গ্র্যান্ডমাদার, আমার সে আন্টের যে গ্র্যান্ডমাদার ঠাকুমা, গেভ দ্য মিডো, জমিগুলো দিয়েছিল ফর দ্য টেম্পোরারি, টেম্পোরারি মানে কি, যেটা সাময়িক, যেটা পার্মানেন্ট কিন্তু নয়, তাই টেম্পোরারি ভাবে দিয়েছিল। অ্যান্ড ফ্রি ইউজ, মুক্তভাবে ব্যবহার করতে দিয়েছিল, অফ ইউর গ্র্যান্ডফাদার্স পিজন, তোমার যে ঠাকুরদার যে পিজন্স আছে চাষিদেরকে, তাদেরকে দিয়েছিল। দ্য পিজন্স ইউজড দ্য ল্যান্ড, এই পিজন্স মানে চাষিরা কি করছে না, এই ল্যান্ডকে তারা ব্যবহার করেছে ফর 40 ইয়ার্স, 40 বছর ধরে। অ্যান্ড গট আজ অ্যাকস্টামড, এখন তারা অভ্যস্ত হয়ে পড়েছে। কোনো জিনিসকে যদি ন্যাচারালি সে ইউজ করতে থাকে বছর পর বছর, সেটা কি হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। তো এখন গট আজ অ্যাকস্টামড, তারা অভ্যস্ত হয়ে গেছে টু ইট, এটাতে, আজ ইফ জানো ইট ওয়াজ দেয়ার ওন, যেন এই জমিটা তাদের নিজেদের। হোয়েন ইট হ্যাপেন, যার যেখানে বিষয়টা হচ্ছে, ঘটনাটা হচ্ছে এরকম। চুবুক বলছে এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, মাই প্রিসিয়াস, আমার মানিক, ইউ ফরগেট, তুমি ভুলে যাচ্ছ যে জাস্ট দিস, এটা দ্যাট দ্য পিজন্স ডিড নট পে, যে পিজনটা কিন্তু পে করতো না, কোনো টাকা দিত না, ইউর গ্র্যান্ডমাদার, তোমার গ্র্যান্ডমাদারকে, অ্যান্ড অল দ্যাট, এরকম। বিকজ কারণ দ্য মিডোজ আর ইন ডিসপিউট, পয়সা কখন দেবে বা ভাড়া কখন নেবে, যদি ডিসপিউট থাকে সেটা করতে পারবে না। বুঝতে পেরেছো? মানে বলে ভেস্টের জায়গায় এরকম বলে না, ঠিক সেরকম। তো এটা কি না, ইট ওয়াজ কি হচ্ছে না, ডোন্ট পে ইউর গ্র্যান্ডমাদার, তোমার গ্র্যান্ডমাদারকে কোনো পে করতো না, অ্যান্ড অল দ্যাট, বিকজ দ্য মিডোজ ওয়ার ইন ডিসপিউট, কারণ জমিগুলো কি ছিল, একটা তর্ক বিতর্কের জায়গায় ছিল। অ্যান্ড সো অন, এরকমই ছিল। অ্যান্ড নাও, এখন এভরিবডি নোজ, প্রত্যেকে জানে, দ্যাট যে দে আর আওয়ার, যে জমিগুলো আমাদের। ইট মিনস দ্যাট, এটা মানে করে দ্যাট যে ইউ হ্যাভ নট সিন দ্য প্ল্যান, আমার মনে হচ্ছে বোধহয় তুমি বোধহয় নকশাটা বলে হচ্ছে ভালো করে দেখোনি, প্ল্যানটা, ডিজাইনটা, রেকর্ডের যে ইয়েটা রয়েছে সেটা তুমি ঠিকঠাক দেখোনি প্ল্যানটা। লো বলছে আই উইল প্রুভ টু ইউ, আমি আপনাকে প্রমাণ করে দেবো, দ্যাট যে দেয়ার মাইন্ড, যে ওই জমিগুলো হচ্ছে আমাদের, এটা কিন্তু আপনাকে প্রমাণ করে দেবো। চুবুক বলছে ইউ উড নট প্রুভ ইট, আরে তুমি এটা প্রমাণ করতে পারবে না, মাই ডার্লিং, আমার সোনা, তুমি একদম এটা প্রমাণ করতে পারবে না। লো বলছে আই শ্যাল, আমি পারবই, সেই আর কি উঁচুতে চড়ে দেখাবেই, বুঝতে পেরেছ, আই শ্যাল, আমি পারবই। চুবুক বলছে ডিয়ার ওয়ান, প্রিয় মানিক, হোয়াই ইয়েল লাইক দ্যাট, তুমি এরকম চিৎকার করছো কেন, চিৎকার করে কোনো কিছু বোঝানো যায় না। হোয়াই ইয়েল লাইক দ্যাট, তুমি এরকম চিৎকার করছো কেন। ইউ উড নট প্রুভ, তুমি প্রমাণ করতে পারবে না, এনিথিং, কোনো কিছু, জাস্ট বাই ইয়েলিং, চিৎকার করে কোনো কিছু তুমি প্রমাণ করতে পারবে না। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অফ ইউর্স, আমি চাই না আপনার কোনো কিছু, অ্যান্ড ডোন্ট ইন্টেন্ড, এবং এটাও চাই না, টু গিভ আপ,
কোনো কিছু ছেড়ে দিতে বা ত্যাগ করতে। হোয়াট আই হ্যাভ, যেটা আমার আছে, আমার যা আছে সেটা আমি ছেড়ে দিতে চাই না, আর আপনার কোনো কিছু আমিও চাই না। বুঝতে পেরেছ? হোয়াই শুড আই, কেনই বা ছাড়বো আমি? অ্যান্ড ইউ নো, তুমি তো জানো, মাই বিলাভেড, বিলাভেড মানে আমার আদরের ধন। বুঝতে পেরেছ? দ্যাট ইফ ইউ প্রপোজ টু গো অন আর্গুইং, যদি তুমি এরকম প্রস্তাব যদি চালিয়ে যাও, গো অন মানে কি কন্টিনিউ করো, আর্গুইং তর্ক বিতর্কটা অ্যাবাউট ইট, এটার ব্যাপারে, আই উড মাচ সুনার গিভ আপ, আমি নিশ্চয়ই গিভ আপ করে দেবো, ছেড়ে দেবো দ্য মিডোজ গুলোকে টু দ্য পিজন, জমিগুলো এখন আমার নামে আছে আর করে দেবো চাষিদের নামে। যদি তুমি এরকম কন্টিনিউ যদি তর্ক বিতর্ক করো, মিডোজ গুলো টু দ্য পিজন, দেন টু, তোমাকে দেওয়ার থেকে ওই চাষিদেরকে দিয়ে দেবো। কেমন হবে? দেয়ার বোঝা গেছে তো? তখন এবার লোক বলছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, হাউ হ্যাভ ইউ দ্য রাইট, আপনি অধিকার পাচ্ছেন কোথা থেকে, টু গিভ অ্যাওয়ে সামবডি এলস প্রপার্টি, অন্য কারো সম্পত্তি আপনি অন্য কাউকে দিয়ে দিতে পারেন কি করে? এইটাই তো বুঝতে পারছেন, এই অধিকারটা আপনি পাচ্ছেন কোথা থেকে? চুবুকপ বলছে, ইউ মে টক ইট, টেক ইট, তুমি এটা নিতে পারো, দ্যাট আই নো, যেটা আমি জানি, তুমি এটা তোমার মতো করে নিয়ে নাও, আই নো, আমি যেটা জানি, whether I have the right or not, যে আমার অধিকার আছে না নেই সেটা তুমি তোমার মতো করে বুঝে নাও। বুঝতে পেরেছো? বিকজ ইয়ং ম্যান, এই যে যুবক ছেলে, I am not used of to being spoken to in that tone of voice, আমি ওই ঢঙে কথা বলার জন্য আমি কিন্তু অভ্যস্ত নয়। ইউজ টু মানে অভ্যস্ত থাকা। তুমি যে ঢঙে কথা বলছো, ঝগড়া করছো, একটা বাবা বয়সী লোকের সাথে যেভাবে তর্ক বিতর্ক করছো, আমি ওই ঢঙে কথা বলতে অভ্যস্ত নয়। অ্যান্ড সো অন, ওইভাবে। আমি ইয়ং ম্যান, শোনো যুবক, am twice your age, এটা দাগে দিবে, am twice your age মানে ওর বয়স যদি 35 হয় তাহলে এর বয়স কত হবে? 70, তাহলে আমি হচ্ছে তোমার বয়সের দ্বিগুণ মানে 70 বছর। and asks, বলছি ইউ তোমাকে, to speak to me, আমার সাথে যদি কথা বলো, without agitating yourself, নিজেকে অত রাগান্বিত না করে ভদ্রভাবে কথা বলতে হবে, and all that, এবং সমস্তটা। লোমব বলছে, নো, না। ইউ জাস্ট থিঙ্ক, আপনি কি ভাবেন যে আই এম এ ফুল, যে আমি নেহাতি বোকা, অ্যান্ড ওয়ান্ট টু হ্যাভ মি অন, আর আপনি বোধহয় চালাকি করে যাবেন, হ্যাঁ, মেয়ে আর বাবা মিলে দুজন মিলে চালাকি করে যাবেন আমার উপরে। অ্যান্ড মি অন, ইউ কল মাই ল্যান্ড ইয়োর্স, ইউ কল, তুমি বলছো যে মাই ল্যান্ড, আমার জমিটা নাকি ইয়োর্স, তোমাদের। অ্যান্ড দেন ইউ ওয়ান্ট মি, তারপর আপনি চাইছেন আমাকে, টু টক টু কামলি, যে আপনার সাথে আমি একটু ভদ্রভাবে কথা বলবো, টক টু কামলি অ্যান্ড পোলাইটলি, নম্রভাবে কথা বলবো। গুড নেইবার, ভালো যারা প্রতিবেশী হয়, গুড নেইবার্স ডু নট বিহেভ লাইক দ্যাট, তারা এরকম আচার আচরণ করে না, ভালো প্রতিবেশীরা এরকম আচরণ করে না। স্টিফেন স্টেফানিচ, ইউ আর নট এ নেইবার, তুমি একজন নেইবার নও, ইউ আর এ গ্রেবার, তুমি হচ্ছে জমি দখলকারী, এই বলে দিয়ে ঝগড়া। হ্যাঁ, চুবুকপ বলছে, হোয়াটস দ্যাট, কি, হোয়াট ডিড ইউ সে, কি বললে তুমি, কি বললে, আবার বলো একবার। নাতালা স্টিফেন বলছে, পাপা, ওর সাথে তর্ক বিতর্ক করে লাভ নাই, সেন্ড দ্য মোয়ার্স আউট টু দ্য মিডো, এক্ষুনি ঘাসু থেকে পাঠিয়ে দাও জমিতে, যেটা বলছি তাড়াতাড়ি করো, জমিটা এক্ষুনি করো, দখল করো, অ্যাট ওয়ার্স, এক্ষুনি। এবার দেখো সন্ধ্যে নেমে গেছে, মানে ঘাসের লোক ঘাসু থেকে পাঠাবে ওখানে ঘাস কাটতে। চুবুকপ বলছে, হোয়াট ডিড ইউ সে স্যার, চুবুকপ খুব গায়ে লেগেছে, জমি দখলকারী বলে দিয়েছে না, অত বড় বয়স্ক লোকটাকে, তাকে বলে জমি দখলকারী তুমি, তাহলে বলে দিয়ে তাহলে গায়ে লেগেছে। তা চুবুকপ জিজ্ঞেস করছে, হোয়াট ডিড ইউ সে স্যার, তুমি কি বললে, কি বললে তুমি, স্যার বলে ওকে সম্বোধন করছে একটু হেয়ালি করে। নাতালি বলছে, অকশন মিডোজ আর আওয়ার, নাতালিয়া বলছে যে অকশন মিডোজ হচ্ছে আমাদের, অ্যান্ড আই শ্যাল নট গিভ দেম আপ, আমি তাদেরকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। পরপর 3 সত্যি গেলেছে, লাইনটা দেখো, আই শ্যাল নট গিভ দেম আপ, আমি তাদের ছাড়বো না, শ্যাল নট গিভ দেম আপ, ছাড়বো না, শ্যাল নট গিভ দেম আপ, ছাড়বো না, 3 সত্যি গেলেছে। বুঝতে পেরেছো? যখন না পারে ওরকমই করে। গ্রামে গঞ্জে ঝগড়াগুলো দেখবে একবার, বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পেরে যাবে যে ঝগড়া কিরকম হয়। এটা তো ভদ্রলোকের বাড়ি, এত বড় ল্যান্ড ওনার, মানে চারদিকে সব জানলা ফানলা কোপাট দিয়ে ভদ্রভাবে ঝগড়া হচ্ছে, যাতে পাশে কেউ শুনতে না পায়। বুঝতে পেরেছো? আর গ্রামে গঞ্জে ঝগড়া দেবে, দেখে নেবে, ঠিক আছে? তো লোমব বলছে, উইল সি, আমরা দেখে নেব, আই উইল হ্যাভ দ্য ম্যাটার টেকেন টু কোর্ট, তাহলে কোনো কিছু বিচার পেতে গেলে যখন কোথায় যাবো, কোর্টে, তাহলে বলছে আমি কিন্তু এই বিষয়টাকে নিয়ে যাবো, টেকেন টু দ্য কোর্ট, কোর্টে নিয়ে যাবো। অ্যান্ড দেন আই উইল শো ইউ, তারপর আমি আপনাকে দেখাবো।
চুবুকপ বলছে টু কোর্ট, কোর্ট নিয়ে যাবে, ইউ ক্যান টেক ইট টু কোর্ট, তাই তুমি নিয়ে যেতে পারো, কোর্টে নিয়ে যেতে পারো, অ্যান্ড অল দ্যাট, যা খুশি করো, তুমি তোমার যা মনে হয় তা খুশি করো। তখন বলছে ইউ ক্যান, তুমি যা মনে করো তা যা খুশি করো। আই নো ইউ, আমি জানি তো ইউ তোমাকে, ইউ আর জাস্ট অন দ্য লুক আউট। আরে তুমি তো এরকমই খোঁজ করছিলে ফর এ চান্স, এরকম একটা সুযোগ যে জিনিসটা যাতে টু গো টু দ্য কোর্ট, যাতে সেটা কোর্টে নিয়ে যাওয়া যায়, তুমি তো এরকমই সুযোগ খুঁজছিলে, অ্যান্ড অল দ্যাট ইউ পেটটি ফোগার, তুমি ওই বটতলার উকিল। বটতলার উকিল বলতে এখানে একটা বিষয় আছে, দেবে কোনো না কোনো কোর্ট, কোনো না একটা বট গাছ দেবে, ঠিক না কোনো একটা জায়গা আছে বট গাছকে একটা সাক্ষী ধরা হয়, বুঝতে পেরেছো? কোনো না কোনো কোর্টে দেবে বট গাছ অবশ্যই রয়েছে, দেখতে পাবে। যাই হোক, তো বট গাছকে একটা সাক্ষী ধরা, যাই হোক, তো এইখানে একে যেটা বলেছে, তুমি তাহলে বটতলার উকিলকে ধরবে, যাও 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 ওকে ধরবে, অল ইউর পিপল। এবার দেখো গালিগালাজটা আরম্ভ করবে, দোষারোপ করবে একে অন্যকে, বলছে অল ইউর পিপল, তোমাদের সমস্ত যারা পিপল আছে, তোমাদের সমস্ত যারা পিপল মানে রিলেটিভ যারা আছে, বলছে ওয়ার লাইক দ্যাট, তারা তো এরকমই, তোমাদের সমস্ত লোম পরিবার সব তো এরকমই, অল অফ দেম, সবাই। তখন লোমব বলবে নেভার মাইন্ড অ্যাবাউট মাই পিপল, আমার আত্মীয় স্বজনের ব্যাপারে আপনি কোনো কথা বলবেন না, নেভার মাইন্ড, কোনো কথা বলবেন না অ্যাবাউট মাই পিপলের ব্যাপারে। দ্য লোমবস হ্যাভ অল বিন অনারেবল পিপল, লোমবরা সর্বদা একটা সম্মানিত জায়গার মানুষ, তারা সম্মানিত জায়গায় রয়েছে তারা। আর নট ওয়ান হ্যাজ এভার বিন ট্রাইড, কেউ তাকে চেষ্টা করেনি ফর এমবেজলমেন্ট, ঠকাবার বা চিটিং করার কেউ কোনোদিন চেষ্টা করেনি, লাইক ইউর গ্র্যান্ডফাদার। এই যে বলে দিল, তোমার দাদু যেমন ঠকবাজ, লোককে ঠকায়, তোমার দাদুর মতো লোমের পরিবার কোনোদিন কাউকে ঠকায়নি, আর কেউ চেষ্টাও করেনি ঠকানোর জন্য। যেই বলেছে তোমার গ্র্যান্ডফাদারের মতো, লাইক ওর গ্র্যান্ডফাদার, চুবুকপদের মাথায় আগুন জ্বলে গেছে। এটা মান সম্মানের, ঠাকুরদার বা তার বাবার একটা প্রেস্টিজ এখানে পাংচার হয়ে যাবে, তো এখানে ঠিকঠাক করতে হবে। তো চুবুকপ হচ্ছে এগিয়ে উঠেছে, বুঝলে, বলছে ইউ লোমবস, তোমরা লোমব পরিবার, হ্যাভ অ্যাট লুনাসি, সব পাগল একবারে, ইন ইউর ফ্যামিলি, গোটা বাড়ি শুদ্ধ তোমাদের পাগল, অল অফ ইউ, বাড়ি শুদ্ধ হবে, অল অফ ইউ মানে তোমরা সবাই পাগল। না তাহলে তুমি বলছে হ্যাঁ বাবা ঠিক বলেছো, অল 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 অল, সবাই সবাই সবাই, ওরা সবাই পাগল, ওরা সবাই পাগল। আর এই একটা পাগল চলেছে আমাদের ঘরকে, ওদের বাড়ি সবাই পাগল, আর এই একটা পাগল চলেছে আমাদের ঘরকে, যে বলছে অসুবিধাটা তাদের, যে বলছে অল অল অল। চুবুকপ বলছে ইউর গ্র্যান্ডফাদার ওয়াজ এ ড্রাঙ্কার্ড। চুবুকপ বলছে তোমার দাদু, তখন এর দাদুকে ঠকবাজ বলেছে, এবার ওর দাদুকে ছাড়েনি, ওর দাদুকে বলছে মানে ইউর গ্র্যান্ডফাদার ওয়াজ এ ড্রাঙ্কার্ড, ড্রাঙ্ক মানে পার মাতাল, প্রতিদিন যার মদ না হলে চলেনি, বুঝলে, পার মাতাল। এই যে বলছে ড্রাঙ্কার্ড, তোমার দাদু তো পার মাতাল ছিল, অ্যান্ড ইউর ইয়ঙ্গার আন, আর তোমার যে ছোট পিসি, তার আর কি বলবো, নাম হচ্ছে মনে রাখবে নাতাশিয়া মিলাভোনা, টেস্ট পরে বারবার আসছে কিন্তু এটা, হ্যাঁ নাতাশিয়া মিলভ না, সে কি করেছে তোমার পিসি, রান অ্যাওয়ে, পালিয়ে গেছে, দৌড় প্রতিযোগিতা হয়নি, 100-200 মিটার রান হয়নি, রান অ্যাওয়ে পালিয়ে গেছে, কি উইথ অ্যান আর্কিটেক্ট, একজন আর্কিটেকচারের সাথে পালিয়ে গেছে। আর্কিটেক্ট মানে স্থপতি, যে বিল্ডিং কোনো নকশা বা ডিজাইন গুলো দেয়, তার সাথে পালিয়ে গেছে, বুঝতে পেরেছ? তাহলে হচ্ছে তাদের কাণ্ড ঘরের, অ্যান্ড সো অন। আর এইসব কাণ্ড কারখানা তোমাদের ঘরে, তা তোমাদের ঘরে কাণ্ড কারখানা কি বলেছে, ই জাস্ট ওর দাদুকে কিন্তু আবার শুধু চিটিং বাজ বলে দিয়েছে, ওই লাইক ইউর গ্র্যান্ডফাদার। তখন ই বলছে ইউর গ্র্যান্ডফাদার ওয়াজ এ ড্রাঙ্কার, হ্যাঁ তোমার দাদু হচ্ছে একটা পার মাতাল, আর তোমার পিসি নাতাশিয়া অন্য লোকের হাত ধরে পালিয়ে গেছে, আর্কিটেক্টের হাত ধরে। এইসব হচ্ছে তোমাদের বাড়ি কাণ্ড কারখানা। এবার লোমব বলছে এই তো বেশ ব্যাপার, এই তো পিসি টিসিকে সবাইকে অপমান করে দিচ্ছে, আমাকেও তো কিছু বলতে হবে। লোমব এবার ওর পরিবারকে এবার ধরেছে, দেখো বলছে আন্টি ওর মাদার, আর আপনার মা, চুবুকপের মাকে ধরেছে, চুবুকপের মা বলছে আন্টি ওর মাদার, আপনার মা ওয়াজ এ হামব্যাক, হামব্যাক মানে কুঁজি ছিল, কুঁজি মানে যে কোন সিদ্ধাটা সোজা করে উঠে, মানে সোজা ভাবে দাঁড়াতে পারে না, সহজে এরকম কোমর বেঁকে, কুঁজো ওই আর কি, হামব্যাক, সে তো হামব্যাক ছিল। দিয়ে এবার অত্যধিক এক্সাইটমেন্ট হচ্ছে না, সঙ্গে সঙ্গে আবার কিন্তু সেই প্যালপিটেশনটা কিন্তু আরম্ভ হয়ে গেছে, যেটা রাতে হয় এখন দিনে আরম্ভ হয়ে গেছে। সে কি করলো, আবার তার হাতটাকে এমনি করে টিপে ধরেছে, ধরে বলছে সামথিং পুলিং ইন মাই সাইড, কিছু যেন আমার টানছে, টান দিচ্ছে, মানে রোগটা দেখা দিচ্ছে, বুঝতে পেরেছো? সে রোগটা আবার এখান থেকে বুক থেকে কি কাঁধে কাঁধে মাথায় উঠে যায়, বুঝতে পেরেছো? মাথায় উঠে গেলে সব ধোঁয়া দেখো, এখনই ধোঁয়া দেখবে, দাঁড়াও।
তখন বলছে মাই হেড, আমার মাথা, হেল্প, সাহায্য করো। এই যে মাথা মানে কি, মাথা রোগটা উঠে গেছে, অনেক করে চেঁচামেচি করতে করতে রোগটা মাথায় উঠে গেছে। মাই হেড, হেল্প, কে আছো, ওয়াটার, জল। চুবুকপ বলছে ইয়োর ফাদার, তোমার বাবা, তোমার বাবা ওয়াজ এ গ্যাজলিং গামলার। গামলা না গ্যামলার, গ্যামলা মানে তোমার বাবা, হ্যাঁ গামলা নয় গ্যামলার। তবে তোমার বাবা একজন পার জুয়ারি ছিল। জুয়া খেলা জানো তো, ঝান্ডি খেলা যেগুলো বলেনি, হ্যাঁ জুয়া খেলা, জুয়া। ঝান্ডি খেলাটা ওয়ান কাইন্ড অফ এরকমই আসছে। ডিম খেলা যেগুলো হয় না, সে তোমার বিভিন্ন থাকে একটা করে দেয়, জুয়া খেলা বলা হয়। মহাভারতে এরকম ঘটনা ঘটে গেল না, তারপর দেখবে মানুষের কাছে একটা একটা ব্যাড ইমপ্রেশন অবশ্যই রয়েছে, না বোঝা গেল না। তোমার তোমার যে বাবা, সে তো ওয়াজ এ গ্যাজলিং গ্যামলা, সে তো একজন তোমার পার জুয়ারি, বুঝলে, জুয়া খেলে, প্রতিদিন তাকে লটারি কাটতে হবে, জুয়া খেলতে হবে, এরকম ব্যাপার। নাতালা স্টিফানে মনে বলছে অ্যান্ড দেয়ার হ্যাভ নট বিন মেনি ব্যাক বাইটার, সেইখানে কিন্তু অনেক পরমিন্দুকে জুড়ি ছিল না। তোমার পিসি যখন অন্য কারো হাত ধরে পালিয়ে গেল, বলছে পরনিন্দুকে জুড়ি ছিল না, টু ইকুয়াল ইওর আন্ট, তোমার আন্টের মতো আর অন্য আর একজনকে খুঁজে পাওয়া যায়নি। এক পিসি ছিল, তোমার পিসি চলে গেছে, বুঝতে পেরেছ? আর এরকম ঘটনাই লোকালয় হয়নি। তার বলছে পরনিন্দুকে জুড়ি ছিল না। ব্যাক বাইটা মানে কি, পিছন থেকে কামড়ি দেওয়া লয়, পিছন থেকে কেন কামড়াবে? ব্যাক বাইটা মানে হচ্ছে পরনিন্দু, মানে যার পিছনে আড়ালে অন্যরকম নিন্দা করে, বুঝতে পেরেছো? কিছু লোক আছে ওরকম করে, কাজকর্ম নাই, হ্যাঁ প্রতিবেশী, ওরাই ভালো প্রতিবেশী, বুঝতে পেরেছো? নোবেল লেকচারে বলেছে আবার একটা কথা, যে প্রতিবেশীদের ভালোবাসা দরকার। ভালো তো তখনই দেবো তারা যদি ভালো মানে কামনা করে আমার, তবেই তো ভালো লাগবে না, সে হচ্ছে ব্যাপার। তো দেখো বলছে মাই লেফট ফুট, বলতে বলতে দেখো তার বাঁ দিকে পাটা এবারে বলছে হ্যাজ গন টু স্লিপ, বলছে বাঁ পাটা ঘুমিয়ে গেল, বলছে কথাটা অ্যাকচুয়ালি ঘুমিয়ে যাওয়ার কথা বলছে না। মাই লেফট ফুট, আমার বাঁ পাটা বলছে হ্যাজ গন টু স্লিপ, বাঁ পাটা কেন ঘুমিয়ে যাবে? বাঁ পাটা ঘুমিয়ে গেল, বাঁ পাটা অ্যাকচুয়ালি অবশ হয়ে গেল, মানে সেন্সলেস হয়ে গেছে। ইউ আর অ্যান ইন্ট্রিগুয়ার, তুমি হচ্ছে একজন ষড়যন্ত্রকারী, তুমি ষড়যন্ত্র করো, শুকুনি মামার মতো ষড়যন্ত্রকারী। ও মাই হার্ট, ও আমার হৃদয়। হোয়াট ইট ইজ অ্যান ওপেন সিক্রেট, এটা তো একটা খোলা একটা সিক্রেট, গোপন, গোপন কথা সবাই জানে। দ্যাট যে বিফোর দ্য লাস্ট ইলেকশন, ইলেকশন মানে ভোট, যে নির্বাচনে ভোটের আগে এই কিছু করেছিল আর কি চুবুকপ, সেটা লোক জানে, সিক্রেট ব্যাপার। তাহলে বলছে না অ্যান্ড, এবং ইট ইজ অ্যান ওপেন সিক্রেট, গোপন, দ্যাট যে বিফোর দ্য লাস্ট ইলেকশন, গত নির্বাচনে ইউ, এই যে ব্রাই লেখা আছে না, বিআরআই, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে মনে হচ্ছে বোধহয় ব্রাইব হবে, ব্রাইব মানে ঘুষ দিয়েছিলে, বিআরআই বি ব্রাইব মানে ঘুষ দেওয়া, তুমি বলতে কাউকে কোনো ঘুষ দিয়েছিলে, এটা ডট দিয়ে দিচ্ছে আর কিন্তু ইনকমপ্লিট আছে। আই ক্যান সি স্টার, এবার তার রোগটা বিরাট দেখা গেছে, বলছে আই ক্যান সি স্টার, আমি তারা দেখতে পাচ্ছি। হোয়াট ইজ মাই হ্যাট, আমার টুপিটা কোথা, টুপিটা খুলে পড়ে গেছে আর কি, খেয়াল নেই, বলছে হোয়াট ইজ মাই হ্যাট, আমার টুপিটা কোথা। নেক্সট পার্টটা আমরা শীঘ্রই পরের দিন নিয়ে আসবো। তো ভিডিওটি যারা এখনো পর্যন্ত লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করোনি, তারা বন্ধুদের মধ্যে এটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে করে নতুন নতুন ভিডিও যেন তোমরা সেটাকে কুইক যেন পেয়ে যাও আমার এই চ্যানেলে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।